দেখুন, স্টক মার্কেটের যে ট্রেডিংটা আপনি করবেন, অপশনটা এইরকম, মানে ইন্ডেক্স অপশন তো অ্যাডভাইস নিয়ে হয় না। মানে আপনি গাড়ি চালাচ্ছেন, আমি ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই রকম হয়ে যাবে ইন্ডেক্স অপশন যদি আপনি করতে চান। তো ইন্ডেক্স অপশন হয়, ইন্ডেক্স অপশনেও হয়। আপনি যেরকম ভাবে শিখিয়েছি, দূরের কল দূরের পুট বিক্রি করে দিন। এখন মার্কেট 24,000 চলছে, আপনি 26,000-এর কল বিক্রি করে দিন আর 22,000-এর পুট বিক্রি করে দিন। তো মার্কেট 22,000-এও যাবে না, 26,000-এও যাবে না, তাই না, এক সপ্তাহের মধ্যে। তো ওই প্রিমিয়ামটা আপনি পেয়ে যাবেন। এখানেও রিস্ক থেকে যায়, এখানেও রিস্ক থেকে যায়। মার্কেটে হয়তো এমন কোনো কোনো ব্যাড নিউজ এলো, হয়তো দেখা গেল আদানির কেসে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করে দিল। মেবি, আমি কোনো মানে আমি কারোর বিপক্ষে নয়, মানে আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসাবে বলছি, এডুকেশন হিসাবে। হুম। যে আদানির কাণ্ডে যেরকম ভাবে হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে দায়ী করা হচ্ছে, বাই চান্স কিছু হয়ে গেল, তখন তো মার্কেট 18,000, 16,000, 15,000 কততে আসবে তার কোনো ইয়ে নেই, তাই না? তা আমি সেক্ষেত্রে কি করব, আমার 22,000-এর পুট সেল করা আছে এই মুহূর্তে। হুম। ওই 3 টাকাতে সেল করেছিলাম 1,000 পিস, মোটামুটি 3,000 টাকা পাবো সপ্তাহ শেষে। আর যদি যদি চলে যায় 22,000-এ, যদি নেমে যায় না, আমি যখন 22,000 ক্রস করবে তখন ওটা ইয়ে করে দেবো, ক্লোজ করে দেবো, বা হয়তো ক্লোজ করবো না, রেখে দেবো। কারণ মার্কেট যেরকম ভাবে যত তাড়াতাড়ি ফল হয় তত তাড়াতাড়ি ওঠে। এখন তো কনসলিডেট হচ্ছে এটা। হুম। বাট ওই যে 22,000-এ যদি মার্কেট নেমেও যায় না, আমার যদি কিছু লসও হয়, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা যদি লসও হয়, তাহলে কিন্তু আমি ওই স্টকগুলো, যে স্টকগুলো আমার বাই করার ইচ্ছা আছে, বা যে সমস্ত ভালো ভালো স্টক, সেইগুলো এত কম দামে পাবো আপনি ভাবতে পারছেন না। হাফ দামে পেয়ে যাবো। মার্কেট যদি 2,000 3,000 পয়েন্ট পড়ে যায়, মার্কেট যদি 10% পড়ে না, স্টক দেখবেন 30-40% পড়ে গেছে। এটা কি লক্ষ্য করে দেখেছেন আপনারা? এটা লক্ষ্য করে দেখেছেন? না স্যার, ওরম আলাদা করে দেখা হয়নি এটা। না স্যার। স্টক মার্কেট যদি 10% পড়ে যায় না কোনো কারণে, স্টক দেখবেন 30-40% পড়ে যাবে। এখন আপনি দেখুন না, যে কোনো লার্জ ক্যাপকে আপনি দেখুন, অনেকটা পড়ে গেছে। তবে মার্কেট কিন্তু পড়েছে ঠিক কথা, কিন্তু সব শেয়ার কিন্তু একসঙ্গে পড়ে না। আপনি যদি সব শেয়ারকে দেখেন, সব শেয়ার একসঙ্গে কিন্তু পড়ে না। দেখুন, এখন যদি আমি নিফটি ফিফটি দেখি না, নিফটি ফিফটি দেখুন, এই দেখুন অ্যাপোলো হসপিটাল লাইফ টাইম হাই আছে। লাইফ টাইম হাই কত? 7,545। দেখুন 7,273-এ আছে। ওকে। এই দেখুন এই শেয়ারটা দেখুন, আদানি আল্ট্রাকম সিমেন্ট। আল্ট্রাকম সিমেন্টের রেট আছে 11,751, এর লাইফ টাইম হাই হচ্ছে 12,138। বুঝতে পেরেছেন? লাইফ টাইম হাইয়ের কাছাকাছি আছে। এই পাশে গ্রিন সিগন্যালটা মানে লাইফ টাইম হাই। এইচসিএল টেক আছে, আইসার মোটর আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, টিসিএস আছে, টেক মাহিন্দ্রা আছে, উইপ্রো আছে, ইনফোসিস আছে, এইচডিএফসি ব্যাংক লাইফ টাইম হাই আছে, এলটি আছে, মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র আছে। তাহলে এই যে এতগুলো শেয়ার, এই যেই শেয়ারগুলো লাইফ টাইম হাই রান করছে, এই শেয়ারগুলোতে যখন প্রফিট বুকিং হবে, মার্কেট তো পড়বে, তাই না? কি মনে হয়? আমি ধরে নিলাম যে এই শেয়ারগুলোই মানে ফল হয়ে আছে, ঠিক আছে, যেগুলো ফল আছে সেগুলো। এবার ফল কোন কোন শেয়ার হয়েছে দেখুন, নেসলেতে হয়েছে, বাটা ইন্ডিয়াতে হয়েছে, ব্রিটানিয়াতে হয়েছে, টাটা কনজিউমারে হয়েছে, এশিয়ান পেন্টসে হয়েছে, রিলায়েন্সে হয়েছে, ইন্দাসিন ব্যাংক। এই ইন্দাসিন ব্যাংকই একমাত্র শেয়ার যেই শেয়ারটা শুধু পড়েই আছে। বাকি এই যে রিলায়েন্স বলুন, নেসলে বলুন, হিন্দুস্তান ইউনিলিভার বলুন, এগুলো কিন্তু ওই একবার পড়ে গেছে আর কিন্তু পড়ছে না, ওই জায়গাতেই কনসোলিডেট হচ্ছে। ঠিক আছে। এবারে হয়তো যারা স্টপ লসে বিশ্বাসী, হয়তো 5% কি 10% দূরে স্টপ লস দিয়ে রেখেছেন, এই শেয়ারগুলো একবার জার্কিং করে উঠে যাবে, অর্থাৎ একবার ফট করে নিচে নামবে, নেমে উপরে উঠে যাবে। যাদের যাদের স্টপ লস ছিল হিট করিয়ে দেবে, দিয়ে উঠে যাবে। ইন্দাসিন ব্যাংকও হয়তো সেরকম হতে পারে। ইন্দাসিন ব্যাংক কিন্তু ভালো শেয়ার। ইন্দাসিন ব্যাংক মানে ওর ওর যে প্রমোটার আছে, প্রমোটারের একটু বদনাম আছে, ঠিক আছে, হিন্দুজা ব্রাদার্সের। বাট এমনি ওভারঅল ভালো শেয়ার। হুম। আর নিফটিকে যদি ওভারঅল দেখেন, ওভারঅল ব্রডার মার্কেট কিন্তু আজকে ডাউন, আপনি যদি এইখানে দেখেন না। স্যার, কিন্তু যে শেয়ারগুলো বললেন না, এগুলো তো লাইফ টাইম লো এর কাছে রয়েছে, তা এগুলো এখন যদি অল্প করে নেওয়া হয় তাহলে তো খুব বিশাল কিছু লস হওয়ার সম্ভাবনাটা কম। আপনি লার্জ ক্যাপ স্টক, লার্জ ক্যাপ স্টক যদি 30% ডাউনে পান, যে কোনো লার্জ ক্যাপ স্টক যদি 30% ডাউনে পান, ইটস অ্যান অপরচুনিটি। বাট
একটা জিনিস দেখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এই স্টকটা যেন ধার দেনা না থাকে, মানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যেন ম্যাচ। ক্রাইটেরিয়া মিট করবে, হ্যাঁ। আর নাম্বার টু হচ্ছে এর উম, যে সেলস আছে, কারেন্ট সেলস আছে, সেটা যেন বিরাট কিছু চেঞ্জ না হয়ে যায়। মানে অন্তত উম, আগের বছরের সেলসটার থেকেও যেন একটু অন্তত বেশি হয়, সেলস যেন বেশি। হঠাৎ করে কমে গেছে এরকম যেন না হয়। ঠিক আছে। স্যার স্যার থার্টি পিপিএমটা তো, পার্সেন্ট এই যে পিপিএমটা লো তো। বললেন, স্যার 30%, এই যে লার্জ ক্যাপ কোন স্টক যে 30% লো বললেন, সেটা কি অল টাইম হাই থেকে 30%? অল টাইম হাই থেকে 30%, রিসেন্ট হাই থেকে 30%। ঠিক, ঠিক আছে। ঠিক আছে। আপনি এটা স্ক্রিনারেই দেখতে পাবেন, এই দেখুন স্ক্রিনারে যে আপনি দেখতে পাবেন, স্ক্রিনারে লিখবেন লার্জ ক্যাপ স্টক কি কিভাবে ফাইন্ড করবেন বা কি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে লিখলেন স্ক্রিনারে যে যে মার্কেট ক্যাপিটাল গ্রেটার দ্যান ওয়ান, মানে 1 কোটি টাকার উপর যাদের মার্কেট ক্যাপিটাল তাদেরকেই দেখাবে। 1 কোটি টাকার উপর তো বহু স্টকের মালিক মার্কেট আছে, 48,000 শেয়ার আছে। এবার এগুলোকে মার্কেট অনুযায়ী সাজিয়ে নিল। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখন কিন্তু 22% ডাউন আছে, দেখতে পাচ্ছেন রাইট সাইডে দেখাচ্ছে। রিসেন্ট হাই বা 52 উইক হাই থেকে 22% ডাউন আছে। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া, এই দেখো 25% ডাউন আছে। ঠিক আছে। আচ্ছা, হিন্দুস্তান ইউনিলিভার 22% ডাউন আছে। আচ্ছা, এগুলো দেখুন আমাদের। আচ্ছা, কোটাক 10%, মারুতি সুজুকি 20% ডাউন আছে, এনটিপিসি 22% ডাউন আছে, ওএনজিসি 27% ডাউন আছে। ঠিক আছে। এ- এখানে গেল তো 25টা। আচ্ছা, আদানি এন্টারপ্রাইজ 33%, আদানি এন্টারপ্রাইজ। টাটা মোটরস 34% ডাউন আছে, আদানি পোর্ট 23% ডাউন আছে, বাজাজ অটো 30% ডাউন আছে। বাজাজ অটো খুব ভালো স্টক, খুব ভালো। এ দেখুন আরওসি দেখুন 33%, দেখতে পাচ্ছেন। বাজাজ অটো খুব ভালো, কিন্তু এর কি হয়েছে, এর কোয়ার্টারলি প্রফিট গ্রোথ হয়নি। ঠিক আছে, প্রফিট হয়তো কিছু কম আছে কোনো কারণে। কোল ইন্ডিয়া দেখুন 25% ডাউন আছে। এখানে দেখুন অ্যাভিনিউ সুপারমার্ট, যেটা ডিমার্ট বলছি, ডিমার্ট ডিমার্ট 33%। তাহলে স্যার, এখানে এক মিনিট, এক মিনিট, সিরিয়াল নাম্বার কত চলছে? 36, 100 সিরিয়াল নাম্বার পর্যন্ত লার্জ ক্যাপ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ বলো দেবব্রত, বলো কি বলছিলে। যে আপনি যে বললেন 30% ডাউন থাকলেও সেই স্টক গুলো নিয়ে যেতে পারে, কিন্তু ধরুন আমাদের ফান্ডামেন্টালি ম্যাচ করছে, কিন্তু 200 যে মুভিং অ্যাভারেজ যে টু 200 ডিএম এর নিচে যদি থার্টি থাকে, বা পার্সেন্ট মিডিয়ান, 30% ডাউন মানে অবশ্যই 200-এর নিচে থাকবে, দেখাচ্ছি। বা মিডিয়াম পি এর যদি ওপরে থাকে, দেখো সেটাই দেখো বলছি। দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ। দেখো, এবারে দেখো এখানে তোমরা যেটা শিখেছো, এই দেখো এইখানে যখন তোমার প্রাইস চলছিল, এইখানে যারা কিনে নিয়েছে তারা তো এখন হবেই, কিন্তু আমরা যারা জানতাম যে 200-এ মুভিং অ্যাভারেজের নিচে কিনতে হয়, বাট যারা এই জায়গায় কিনেছে তাদের কিন্তু বিরাট কিছু লস না, যারা এই জায়গায় কিনেছে তাদের কিন্তু প্রচুর লস, তাই না? হুম। এই জায়গায় কিনেছে তাদের কিন্তু প্রচুর লস। দেখো এই মুহূর্তে মার্কেট কিন্তু একটু কনসলিডেট করছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ একই জায়গায় ঘুরছে, বা আমি এখানে একটা লাইন দিয়ে রেখেছি, এই লাইনের এই জায়গায় ঘুরছে। এই জায়গায় আমি কি করতে পারি, এই জায়গায় আমি এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে 24,250-এর পুট বিক্রি করতে পারি, সেল। ধরো 1,90,000 টাকায় সেল করলাম, ওকে, এটা 190 চলছে, 1,90,000 টাকায় সেল করলাম, তাহলে যত কমবে তত আমার প্রফিট, তাই তো? বেদান্ত রায় কিছু একটা ড্রয়িং করছেন নাকি? এটা স্যার ভুল করে হয়ে গেছে, এটা হাত লেগে। হুম হুম হুম। ওকে। আচ্ছা দেখুন, অদ্ভুতভাবে মার্কেট উঠছে, কিন্তু পুটের দামও বাড়ছে, দেখতে পেয়েছেন? পুটের দাম তো কমার কথা মার্কেট উঠলে। এটার 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 কারণ হচ্ছে ভিক্স। এই দেখুন ভিক্স হচ্ছে মোটামুটি 10% আপ, 8% আপ। ঠিক আছে। তো এখান থেকে মার্কেট কনসলিডেট দেখে আমি ধরুন এই এই ইয়েটা মানে পুটটা সেল করেছিলাম। তো এটা যদি নিচের দিকে যায় প্রফিট হবে, এই দেখুন 1,90,000-এ সেল করেছিলাম, এখন 1,81,000, তাই তো? দেখ- দেখা যাচ্ছে ফিগারটা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে।
ঠিক আছে, তাহলে নেমে গেল, আমি এখানে কিন্তু প্রফিট বুকিং করে বেরিয়ে যেতে পারি। এবার এই এই কমান্ডটা না ফোনেতে হয় না, ফোনেতে হবে না। এটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কি করব স্যার, করতে করতে আবার হয়তো 10 পয়েন্ট পড়ে গেল। হুম, এগুলো ইনস্ট্যান্ট আপনাকে নিজেকে ফিল করতে হবে। ওই বললাম না বাইক চালানোর মতো, আপনি ব্রেকটা কত জোরে প্রেস করবেন সেটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। এটা কি দেখে বুঝলাম, এটা এখানে একটা গোল্ডেন ক্রসওভার হয়েছিল, আর মার্কেট একই জায়গায় 5টা ক্যান্ডেল মোটামুটি ইয়ে করছিল, কনসলিডেট করছিল, দেখতে পেয়েছেন? দেখে আমার মনে হলো মার্কেট এখান থেকে একটু ঘুরতে পারে। তো সেই অনুযায়ী আমরা যদি এখানে একটা পজিশন নিতাম, আমরা কিন্তু প্রফিট পেতাম। কালকে যেমন একজনকে বললাম একটু হেজ করে দিন, সে বলছে হেজের মার্জিন নেই। হ্যাঁ, এবার স্বাভাবিকভাবেই লস হবে। এইগুলো এবার কি বলুন তো, এইগুলো এত খারাপ লাগে যে একটা 500 টাকা ইনকাম করতে এসে যদি 1000 টাকা লস হয়ে যায় বা 500 টাকা লস হয়ে যায়, খুব খারাপ জিনিস। এই আপনাকেই বলছি, যিনি ইন্ডাসইন্ড ব্যাংকের কল বাই করেছেন, আপনি কি 10,000 12,000 টাকার ইন্ডাসইন্ড ব্যাংক কল বাই করার বদলে 10,000 টাকায় আপনি একটা মানে 12টা স্টক কিনতে পারতেন না? পারতেন তো। হ্যাঁ স্যার, পারতাম। 12টা স্টক কিনলে কি হতো, 12টা স্টক কিনলে আপনার এই যে প্যানিকটা হচ্ছে, এই যে সিচুয়েশনটা হচ্ছে, বা এই যে আপনার মধ্যে একটা মানে প্যানিক কাজ করছে, কি হয় কি হয় সব সময় ওইটার দিকে তাকাতে ইচ্ছে করছে, বারবার মোবাইল খুলতে হচ্ছে, এইটা কিন্তু হবে না। স্টক মার্কেটে আমরা এসেছি ভালো থাকবো বলে, স্টক মার্কেটে কিন্তু আমরা ওইসবের জন্য আসিনি যে স্টক মার্কেটে কিন্তু আমরা ওই ইয়ের জন্য আসিনি যে উম, একটা উইন উইন সিচুয়েশন বা একটা কিছু প্রবলেম হবে। আহ, স্যার এ- আমার একটা হুম, বলো মহেন্দ্র, বলো। স্যার বলছি, এখন তো এই হারে আমাদের মৃত্যু দিতে চলছে স্যার, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে থেকে আমি যদি 25,000-এর যদি স্যার কল বাই একটু বলো, একটু জোরে করতে বলো। পারে স্যার, আমার তো এখন নিফটি চলছে হচ্ছে কি স্যার, আমার 24,200, ওই 60-70 এরকম চলছে নিফটি ফিফটি, হ্যাঁ স্যার। হুম হুম তা হুম হুম। সেখানে দাঁড়িয়ে থেকে আমি যদি 26,000-এ কল বাই করি, সেটা কি হতে পারে স্যার? বাই না, সেল সেল। সেল, তো কল সেল করতে হবে সেখানে ভাই, তাই তো? হ্যাঁ, কল কল সেল করতে সেল হবে আর 26 ইসের জন্য একটুখানি 26,000, অসুবিধা হচ্ছে, যার জন্য আমি 26,000, অপশন। 26,000-এর কল তখন যদি বাই করো, সেটা যদি 26,000-এ পৌঁছায় তখন তোমার প্রফিট হবে, আদারওয়াইজ তো প্রফিট হবে না। এবার বলবেন, আওয়াজটা কেটে গেল স্যার। 26,000-এ যদি মার্কেট যায় তবে তো তোমার প্রফিট হবে, আদারওয়াইজ তো প্রফিট হবে না। না 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 না। হুম। তো তার দেখো, জন্য সেল করতে হবে। হ্যাঁ, মার্কেটে যে অপশন করতেই হবে এই রকম কোনো ব্যাপার নাই, কিন্তু মার্কেটে অপশন ছাড়াও কিন্তু প্রফিট করা যায়। ঠিক আছে। আমি এবং আমার 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 যে সমস্ত অ্যাকাউন্টগুলো মানে আমি যেগুলো ডাইরেক্টলি হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিই, ধরো যাদের হচ্ছে মানে 1 কোটি টাকার নিচে, তাদেরকে তো আমি অপশন করতেই বারণ করি। বা যদি ই হয়, দেখুন এখানে দেখুন একটা অ্যাকাউন্ট দেখুন, জাস্ট নভেম্বরে শুরু হয়েছে, মার্কেট খারাপ এখন আপনারা জানেন। 50,000 টাকা দিয়ে শুরু করেছিল ও, মাঝে মাঝে 7 লাখ টাকা অ্যাড করেছে, তাহলে 50,000 টাকা 2% কত, 1,000 টাকা প্রফিট করবো বলে সে ঠিক করেছিল, তাই তো? 1,000 টাকা প্রফিট করবো বলে ঠিক করেছিলাম তো। হ্যাঁ। 1,000 টাকা, যেটা 2% হয় আমাদের, 2% প্রফিট করবো বলে ঠিক করেছিলাম, ওর কিন্তু প্রফিট হয়েছে 5,916 টাকা। ওকে, 11%। আচ্ছা, ও ডিউরিং দ্য মান্থ নভেম্বরে 7,000 টাকা অ্যাড করেছে। এটা নভেম্বরের লাস্ট উইকেই ধরে নিন অ্যাকাউন্ট ওপেন হয়েছে, 7,000 টাকা, 7 লাখ টাকা অ্যাড করেছে, তাহলে ওপেনিং হচ্ছে 7,55,000। এখন তো ডিসেম্বর শুরু হয়েছে, 7,55,000। এই তাহলে 7,55,000 2% হচ্ছে 15,000 টাকা। ওকে, 15,000 টাকা, 15,000 টাকা প্রফিট করবো বলে ঠিক করেছিলাম, এখনই কিন্তু ওর 27,000 টাকা প্রফিট হয়ে গেছে, 27,150 টাকা, যেটা 3%। আমি ওই অ্যাকাউন্টটার ওপেনই করবো না। এই এই প্রফিটটা মোটামুটি ধরে নিন 10 তারিখের মধ্যে হয়ে গেছে। আমি এই অ্যাকাউন্টটার ওপেনই ওপেনই করবো না। হ্যাঁ, যদি ও কিছু টাকা অ্যাড করে, টাকা যদি কিছু অ্যাড করে, সেই টাকায় যদি মনে হয় কিছু শেয়ার নেওয়ার দরকার, বাই করব। ওকে, তো ট্রেডিংটা কিন্তু এই, স্যার হ্যাঁ। বলছিলাম, এই মুহূর্তে না 10% মাইনাসে দেখাচ্ছে স্যার, কিটা টেন টোটাল পার্সেন্ট পোর্টফোলিও। মাইনাসে দেখাচ্ছে? আমার আমার টোটাল পোর্টফোলিও।
বুঝতে পারছি না, 10%? মাইনাস 3%, 3%, 3. 3% মাইনাস দেখাচ্ছে কোনটা? আমার পোর্টফোলিওটা। পোর্টফোলিও 3% মাইনাস দেখাচ্ছে, তো কি হয়েছে? হতে পারে আপনি যে স্টক কিনেছেন সেই স্টক মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, সবই গেছে স্যার, সবই। হ্যাঁ, 3% মাইনাস হয়েছে। 3%? স্যার হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করছি, বলছি যে যে স্টক আছে আপনার যে মাইনাস দেখাচ্ছে ওর মধ্যে লার্জ ক্যাপ স্টক কটা আছে? ওখানে 6-7টা আছে লার্জ ক্যাপ স্টক তো? টোটাল। হ্যাঁ, তাহলে ভয় কিসের, তাই তো স্যার? হ্যাঁ, কত টাকার পোর্টফোলিও মনীন্দ্র? একের স্যার, একের। 1 লাখ? হ্যাঁ স্যার। 1 লাখ, 1 লাখে কটা স্টক আছে? আমি কালকে আপনাকে একটা পাঠিয়েছিলাম স্যার, ওইটা স্যার আর কি, যা যা আছে টোটাল ডিটেলস আর কি। আচ্ছা, 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 তো আমি আপনাকে কালকে স্যার প্রার্থীকে পাঠিয়েছিলাম একটা টোটাল ডিটেলস যা আছে আর কি। আচ্ছা, টোটাল আমি ঠিক বলে আছে। দিচ্ছি স্যার, এই মুহূর্তে বলে দিচ্ছি স্যার। আহ, এই মুহূর্তে টোটাল আছে হচ্ছে কি স্যার, আপনার 19টা। 19টা স্টক, ঠিক আছে। ওগুলো পোর্টফোলিও তোমার এখন নেগেটিভ আছে, কবে থেকে শুরু করেছো? স্যার বলছি কি, স্যার আর একটা জিনিস বলছি, স্যার এক স্যার লাখের হ্যালো। পোর্টফোলিওতে 19টা স্টক? হ্যাঁ, ঠিকই তো আছে, 5,000 করে পার স্টক। হ্যাঁ। স্যার ঠিক বলছি আছে। যে স্যার, আমি জাস্ট একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমার টোটাল 19টা আছে, ঠিক আছে স্যার। তার মধ্যে 19টা ছিল, তার মধ্যে 3টে হচ্ছে কি আপনার তুমি গ্র্যানুল ক্লিন ইন্ডিয়া, আর হচ্ছে কি আপনার মনপ্পুরমে ওভার 9% করে প্রফিট হয়ে এক্সিট করে গেছিল আপনার, ঠিক আছে কালকে। হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম, হুম। হ্যাঁ, তা এখন ওই 16টা খানি পড়ে আছে, আর হাতে এখনো ওই তুলনামূলক ওখানে 11,000 টাকা পড়ে আছে, আর কি আরো 2-3টে কিনবে। তা মোটামুটি ঠিক আছে স্যার। এটা আপনাকে একটু কালকে জাস্ট পাঠিয়েছিলাম আমি, এই দেখার জন্য আর কি, সেটাই। হুম, হুম, হুম। ঠিক আছে, ওগুলো হবে, ওগুলো হবে, ওগুলো কোনো প্রবলেম নেই। আপনাকে ওভারঅল 12 মাস profit দেখতে হবে। আপনি লাস্ট 12 মাস, লাস্ট 10 মাস ঠিক আছে। এই দেখো, একজনের পোর্টফোলিও দেখো, 10 লাখ টাকার পোর্টফোলিও 9,15,000 হয়ে গেছে। ওভারঅল লস চলছে 1,67,000 টাকা, 15%। আজকেই লস, আজকেই মার্কেট ডাউন হওয়ার জন্য 1.52% লস হয়েছে। ঠিক আছে, এটা তো হতে পারে, কিন্তু মার্কেট যখন পড়বে তখন এটা হতে পারে, কিন্তু তুমি তুমি মানে সেই ওভারঅল প্রফিটেই এসে যাবে কিন্তু, বুঝতে পেরেছো? না না, এখন যেটা লস আছে অলরেডি সেটা প্রফিট হয়েই তো আছে আমার তো। প্রফিট হয়েই আছে, ঠিক আছে, প্রফিট যেটা তোমার লস আছে ওটা প্রফিট হয়ে আছে। হ্যাঁ, তুমি যখন 12 মাস হয়ে যাবে না, লাস্ট 12 মাসের যখন হিসাব করবে, সেই 12 মাসের জন্য তুমি দেখ, মানে 12 মাসের না, যখন ওই আর আরো একটা জাস্ট বলার ছিল, এগুলো প্রফিট হচ্ছে মোটামুটি না কি লস হচ্ছে। 10% গেলে অ্যাভারেজ করে নেবো স্যার? হ্যাঁ, 10% নিচে গেলে অ্যাভারেজ করবে, তো যেটা আমাদের রুল আছে সেই রুল মেনে কাজ করবে, ঠিক আছে। না, ওই রুল মেনেই করছি। রুল মেনে কাজ করবে, আমাকে এক্সেল শিট পাঠাবে প্রপারলি, হুম, যে হুম, হুম। এই মাসে এই অ্যাড হয়েছে, এই এত হয়েছে, এই এই স্টক আছে, সেই স্টক কত পার্সেন্ট, ঠিক আছে। আপনি যদি দেখি কাজ করছো, অবশ্যই হেল্প পাবে। ওকে। ঠিক আছে। স্যার যেগুলো শেয়ারগুলো নিয়েছি, ধরুন যেগুলো হোল্ড করছি, পারচেস করেছি, কিছু স্ট্র্যাটেজি অনুযায়ী বাই করা আছে, আর সেগুলো টার্গেটও রাখা আছে, জিটিটি সেট করা আছে। তো হুম। ওই জিটিটি মানে ধরুন মার্কেট পড়ে গেলেও আমি ওই জিটিটিটা ধরেই রাখবো তো, মানে ওই টার্গেটটা ধরেই রাখবো হ্যাঁ, 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 মানে? ওই টার্গেটটা ধরেই রাখতে হবে। দেখুন, আপনারা তো এখানে এসআইপির মতো ইনভেস্ট করছেন, হুম। এসআইপির মতো এভরি মান্থ আপনি তো ফান্ড অ্যাড করে করে ইনভেস্ট করছেন, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আপনি হুম। যখন যে মাসে, এ মাসে যদি 5,000 টাকা অ্যাড করেন, তখন সেই মুহূর্তে আপনার যদি 20টা স্টক হয়, সেই 20টা স্টকের দেখবেন যেখানে কম আছে সেখানে ইনভেস্ট করবেন, তাই না? হুম, হুম, বুঝতে পেরেছি। কেন জিজ্ঞেস করলাম স্যার, কেপিআইটি টেক যেটা, ওটা আমি কিনেছিলাম। ওটা আমি হুম, কিনেছিলাম ওই 20% স্ট্র্যাটেজিতে। এবার হুম, ওটা আমি কারেন্টলি আমার প্রফিট দেখাচ্ছে 14%, 14.5% মতো প্রফিট। বাট হুম, আমি হোল্ড করছি কারণ আমার 20% টার্গেট রাখা আছে, যেটা অ্যারাউন্ড 1600 সামথিং বোধহয় রয়েছে টার্গেটটা।
তা ওই টার্গেটটাতেই আমি জিটিটি সেট করা আছে, মানে আমি তাহলে ওটা হোল্ড করে থাকবো। হোল্ড করে নাহলে থাকবেন। এবার 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 দেখুন 20% আপনার টার্গেট থাকে, হুম 17-18% যদি দেখেন এসে ঘুরে যাচ্ছে, কন্টিনিউ ঘুরছে না, হুম তখন হুম। কিন্তু আপনি প্রফিট বুক করে যাবেন। প্রফিট বুক কিছু করে দেবেন। কোয়ান্টিটি করে দেবো নাকি পুরোটাই করে দেবো? পুরোটাই করে দেওয়া ভালো, নাহলে কিছুটাও আচ্ছা। করতে হবে। যেমন আমি কালকে একটা ভুল করেছি, দেখুন আমি এটা বিবেকের সঙ্গে আলোচনাও করছিলাম। আমি একটা স্টকেতে ইনভেস্ট করেছিলাম, কেআরবিএল, আপনাদেরকে বলেও ছিলাম। হুম কেআরবিএল এ ইনভেস্ট করে আমি, এখানে দেখুন, কেআরবিএল এ এই অ্যাকাউন্টটায় আমি ইনভেস্ট করেছিলাম, এই আমি এইখানে ইনভেস্ট করেছিলাম এই 286-83-তে বাই ছিল, ঠিক আছে। অলরেডি আমি এখানে 4বার প্রফিট বুক করেছি, 1 2 3 4, ঠিক আছে। এবারে আমি এই লাস্ট বার এখানে আরো কিছু কিনেছি, ওকে। লাস্ট বার এখান থেকে এইখানে উঠতে প্রফিট বুকিং করার আগেও আমি এখানে আরো কিছু লার্জ কোয়ান্টিটি কিনেছি, সেকেন্ড টাইম যখন এই লাইনটা এলো না, লার্জ কোয়ান্টিটি একটু কিনেছি। কিনে সেটা আমি যখন এইখানে চলছিল, কালকে এই জায়গায় যখন চলছিল না, 330 যখন চলছিল, তখন আমার 42,000 টাকা প্রফিট দেখাচ্ছিল এটাই। বাট আমি, যেহেতু এখানে একটা বুলিশ এনগেলফিন বানিয়েছে না, যেহেতু এখানে বুলিশ এনগেলফিন বানিয়েছে, আর স্টকটা যেহেতু দীর্ঘদিন ধরে কনসোলিডেট হচ্ছে একই জায়গায়, তো আমি এখানে একটা লাইন টেনে রেখে দিয়েছিলাম যে এই লাইনটার উপরে যখন উঠেছে, এটা যখন ব্রেক করে গেছে, মানে আগের যেটা হাই, আগের হাইটাকে যখন, আরো উঠবে এরকম ভেবেছিলেন? হ্যাঁ আগের হাইটাকে যখন ব্রেক করেছে, আমি ভেবেছিলাম এখানে সাস্টেন্স করবে, ঠিক আছে। বাট এখন আমার এখানে প্রফিট, এখন এখানে ইয়ে দেখাচ্ছে মাত্র 17,000, দেখতে পাচ্ছেন কেআরবিএল, প্রফিট কমে গেছে। কেআরবিএল মাত্র 17,000 প্রফিট দেখাচ্ছে। তো আমি এটা ঠিক করেছি 280-তেই বিক্রি করবো, মানে এই 280 বলি 380-তে, যেটা আমার এই যে 20% টার্গেট আছে। এখানে আমি একটা 24% মুভমেন্ট পেয়েছিলাম 2022-এর সেপ্টেম্বরে, সেই অনুযায়ী বাই করা আছে। মানে এখানে মিনিমাম কোয়ান্টিটি বাই করা আছে 306, ওকে। ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে বাই করা আছে এই জায়গায়। এখান থেকে কিছুটা আমি বুক করেও নিয়েছি, 2-4 বার বুক করেছি, দেখতে পেয়েছেন 1 2 3 4 ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টে বুক করেছি। বাট আমি এটা ঠিক করেছি 380-তেই বিক্রি করবো, কালকে বিবেকের সঙ্গে আমার কথা হচ্ছিল, হ্যাঁ। তো এইরকম আর কি, মানে কালকে 42,000 প্রফিট, আজকে সেটা এখন দেখাচ্ছে 15,000, এটা হবে চোখের সামনে। এবং এটা আফসোস লাগে, আমারও লাগে। এখন মনে হচ্ছে কালকে 42,000-এ যদি বুক করে নিতাম, এখানে হয়তো এখানে বাই করতে পারতাম, বা অন্য যে স্টকগুলো ডাউন আছে সেই স্টকগুলো হয়তো আমি বাই করতে পারতাম এই মুহূর্তে, মনে হচ্ছে। বাট কিছু করার নেই, এইরকম হবে কিন্তু। অভি পান্ডে লিখছে ডিকসন টেকনোলজি মেকিং হাই এভরিডে। কল সেল করতে যাবো না ভাই, ওটা কোথায় যে যে ছোঁয়াবে বুঝতে পারছি না। তো 1 বছরে 6 গুণ হয়ে গেছে ডিকসন টেকনোলজি। আচ্ছা দেখুন, এইখানে আমরা যেটা প্রথমে দেখছিলাম, এটা কিন্তু একটু আগে 196 হয়েছিল, দেখতে পেয়েছিলেন? আবার 165 হয়ে গেছে। আমরা কততে সেল করেছিলাম? 190 নাকি? হ্যালো? হ্যাঁ স্যার, 190। 190 সেল করেছিলাম, তাহলে এখন কিন্তু হিসাব মতো আমাদের প্রায় 25,000 টাকা প্রফিট, 30,000 টাকা প্রফিট নাকি? হ্যাঁ স্যার। হুম, দেখুন, আমরা এটা আইডেন্টিফাই করেছিলাম যে এইটা এখানে নামতে পারে। তো সেই আইডেন্টিফাইটা ঠিক হয়েছে। এইগুলো হচ্ছে নিজস্ব ফিলিংস থেকে আসবে, এইগুলো আপনাকে টিপস ট্রিক্স দিয়ে করা যাবে না। টিপস ট্রিক্স দিয়ে করতে গেলে আপনার কিন্তু লস হয়ে যাবে, সত্যি কথা। মানে এটা হয়তো আমার ইনকাম হবে, আমাদের এই যে বিভিন্ন কোর্সের নাম শুনছেন, 999 এটা সেটা আসবে, আসবে এগুলো যারা, মানে উম, ওই মেন্টালিটির তারা হবে, তারা হয়তো জয়েনও করবে। এবার শুধুমাত্র ওইটা নয়, আমি এই যে বিভিন্ন যে স্টক সম্পর্কে বলছি সেগুলো এখানে বলা হবে, যেগুলো স্টক অপশন আছে সেইগুলো সম্পর্কে আলোচনা হবে, ঠিক আছে। তো দেখুন, এটা ইনস্ট্যান্ট কমলো তো, এর মাঝে কিন্তু একবার 196 উঠেও গেছিল, দেখেছিলেন কি? 194 94 হ্যাঁ, একশো করছিল। চুরানব্বই 95 উঠে গেছিল। এবার যারা স্টপ লসে বিশ্বাসী, তাদের কিন্তু স্টপ লস দিয়ে বেরিয়ে যেত। দেখুন, এই দেখুন, এটা জাস্ট একটু আগে উঠেও গেছিল 200-এর কাছাকাছি, দেখাচ্ছে না না পাশে, এই দেখুন এইখান পর্যন্ত চলে এসেছিল, 200-র কাছাকাছি চলে এসেছিল। আবার দেখুন 167 থেকে ঘুরে। তো অপশনটা কিন্তু এইভাবে হয়।
এটা নিজস্ব ফিলিংস থেকে আসতে হবে ব্যাপারটা। আমি কি কারণে কি দেখে বুঝলাম সেটাও আপনাদের কাছে বললাম, যে মার্কেট দীর্ঘ সময় ধরে একই জায়গায় যদি কনসোলিডেট করে, তার মানে রিভার্স আসতে চলেছে। এইটা আপনি কখন বুঝবেন? এটা আপনি বুঝবেন দীর্ঘদিন যখন মার্কেটে থাকবেন তখন। এবং দেখুন, এখানে একটা উম, ইয়ে হচ্ছিল, গোল্ডেন ক্রস ওভার হচ্ছিল, এখান থেকে মার্কেট গেছে। কিন্তু মার্কেটের আজকে ওভারঅল ব্রডার মার্কেট যদি বলেন, তার ট্রেন্ড নেগেটিভ। কিভাবে বুঝবেন? এটা বুঝতে গেলে আপনি হিট ম্যাপে যাবেন। হিট ম্যাপে যে এই যে ফিউচার, ফিউচার থেকে আপনি, ফিউচার থেকে হিট ম্যাপ, হিট ম্যাপ ক্লিক করবেন। এখানে দেখুন, দেখুন রেড বেশি আছে না গ্রিন বেশি আছে আমাকে বলুন তো? স্যার রেট বেশি আছে। রেড বেশি আছে। এটা যদি ইকুয়াল ওয়েটেজ করেন, দেখুন রেড বেশি। তাহলে ম্যাক্সিমাম শেয়ার যখন ডাউন, পাঁচটা শেয়ার যখন আপ, মার্কেট তো নেগেটিভই থাকবে, এটাই স্বাভাবিক। বা যদি আপনি ব্যাংক নিফটি দেখেন, ব্যাংক নিফটি দেখুন সব রেড, সব রেড। এখান থেকে মার্কেট রিকভার হয়তো করতে পারে কিছুটা, কিন্তু বিরাট কিছু রিকভার হবে না। বা এফএনও স্টক যদি দেখেন, এফএনও স্টকেতে ম্যাক্সিমাম স্টক হচ্ছে রেড, মানে শুধু এই এক লাইন দু লাইন গ্রিন আছে, বাকি সব রেড। তাহলে মার্কেটে কিন্তু প্রচুর বিক্রি চলছে, সেলিং চলছে, সব লোক মার্কেট ছেড়ে পালাচ্ছে। ওকে, ডিসেম্বরে সব, ডিসেম্বরে কি মার্কেট ছেড়ে আচ্ছা, ওদের হচ্ছে মানে এফআই দের, ফরেন ইনস্টিটিউটে সম্ভবত আমাদের যেমন মার্চে ক্লোজিং হয়, ওদের কিন্তু ডিসেম্বরে ক্লোজিং। এটা কি জানা আছে কারোর? স্যার কি বললেন, শুনতে পেলাম না, হ্যাঁ একবার স্যার, বলবেন ওদের প্লিজ। ইয়ার এন্ডিং ডিসেম্বরে। ফিনান্সিয়াল ক্লোজিংটা ডিসেম্বরেই হয়। ওদের ফিনান্সিয়াল ক্লোজিং কিন্তু ডিসেম্বরে। তাহলে আমরা যেমন, আমরা মানে আমি যেমন মার্চে লস বুক করি, মার্চের লাস্ট উইকে, এখানে যারা জানে অনেকদিন আছে আমার সঙ্গে জানে, মার্চের লাস্ট উইকে আমি যেমন লস বুক করে নিই না ট্যাক্স বাঁচানোর জন্য, ওরাও কিন্তু এই জিনিসটা করে, ম্যাক্সিমাম শেয়ারে লস বুক করে নিচ্ছে যাতে ট্যাক্স বাঁচানো যায়। বা যেগুলো মানে ভুল হয়েছে, সারা বছরের যা ভুল আছে সেই ভুলগুলোকে পোর্টফোলিও থেকে আউট করছে, করে দিয়ে আবার নতুন বছর নতুন করে শুরু করবে, এরকম একটা ব্যাপার আনতে চলেছে। ওকে, তো আমি বলবো যারা, দেখুন অপশন থেকে আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে না। ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে আপনাকে কিন্তু ইকুইটিতেই আসতে হবে। হ্যাঁ, ইকুইটিতে আপনি যখন ইকুইটি থাকবে বা ইকুইটির বড় পোর্টফোলিও থাকবে, তখন আপনি এভরি মান্থ কিন্তু কল সেল করতে পারেন। এভরি মান্থ মানে কল সেল করে যে প্রিমিয়ামটা আসবে, সেই প্রিমিয়ামটা আপনি আহ, মানে রেগুলারলি, রেগুলারলি বেসিসে আপনার একটা আর্নিং থাকবে। আর রেগুলারলি বেসিসে আর্নিং থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে মার্কেট যদি ওপরে নাও যায়, তাহলে একটা রেগুলার বেসিসে ইনকাম দেবে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখুন। আপনারা যেটা অনেক দিন আগে শেখেন না, সেটা ইউটিউবে পরে আসে। এটা ইরেজার কোথায়? eraser। আচ্ছা, এই লোকটিকে চেনেন আপনারা? এর নাম হচ্ছে কুনাল সারুগি। এর ভিডিও দেখেছেন কোনোদিন? এর ভিডিও দেখেছেন? না স্যার, হ্যাঁ স্যার, দেখেছি দেখেছি। দেখিনি। এ দেখবেন কালকে একটা ভিডিও এনেছে, এই যে এক্সট্রা রিটার্ন অপশন স্ট্র্যাটেজি, দেখতে পেয়েছেন? এখানে টাইমটা দেখাচ্ছে 17 আওয়ার্স এগো। আমরা যেগুলো শিখেছি না, কভার কল কভার পুট, সেটা নিয়ে এক্সপ্লেন করেছে। এবং ভিউ দেখুন, 23,000 কে ভিউ, 23,000 লোক দেখেছে এটা। বুঝতে পেরেছেন? উনি বলতে চেয়েছেন, আপনি যদি মনে হচ্ছে এইচডিএফসি এখন আপনি বাই করতে চাইছেন, এইচডিএফসি বাই সেল করে দেন। তবলার 1900 কল বিক্রি করে দিন। বিক্রি করে দিলে আপনি হয়তো 15 টাকা প্রিমিয়াম পেলেন। এভরি মান্থ আপনি এই 15 টাকা, 17 টাকা, 18 টাকা এরকম ভাবে পেতে থাকবেন। এবং এইগুলো হচ্ছে আপনার এই যে ইউজ করছে। ঠিক আছে, দেখবেন এই ভিডিওটা দেখবেন। আচ্ছা, আপনারা বলুন, এতদিন পর্যন্ত যা যা শিখেছেন কি কি জানার আছে বলুন।
তারপরে আমি বলছি যে অপশন ট্রেডিং না মানে আপনি ওভারঅল ট্রেডিং এ কি করবেন কি করবেন না সেগুলো তো আমি পরে বলছি। আপনি বলুন। স্যার হুম। স্যার বলছি কালকে যে 24,600 একটা অপশনে কল দিয়েছিলেন হুম। 19 ডিসেম্বরে, কল হুম। কিনেও ছিলাম মানে এক lot। আর ওই 24,700 19 ডিসেম্বর পরে ওটা করার জন্য একটা কল সেল করে রেখেছিলাম, হুম। মানে বিকেল দিকে যখন দেখলাম মার্কেটটা সেভাবে বাড়েনি আর কি। এটা হুম। কিভাবে কি প্রফিট হবে এটা একটু করছিলাম, প্রফিট বা লস কিভাবে আসবে বুঝতে পারছিলাম না। এটার জন্য আপনি এখানে বিল্ডারে যাবেন। অপশন হুম। অপস্ট্রা খুলে না, এই যে বিল্ডার আছে, হ্যাঁ। আচ্ছা বিল্ডারে আচ্ছা, ক্লিক হ্যাঁ। বিল্ডারে ক্লিক করে এখানে আপনার যে হুম। রেকর্ডগুলো আছে সেগুলো ইনপুট করে দেবেন। 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, দশটা থেকে বিল্ডারের যে দিচ্ছে না কেন? মিউট করে দিন, একটু মিউট করে দিন। এই যে বিল্ডার, নিফটি, নিফটি কি করেছেন অপশন, কত এক্সপায়ারি অপশন? 19 তারিখ। হুম। 19 তারিখে এক্সপায়ারি। তাহলে 19 তারিখে আপনি কি কিনেছেন? 24,600 বাই করেছেন। 24,600 কল বাই করেছেন। কত টাকায় বাই করেছেন বলুন? হ্যালো? 195, 195। 195-এ বাই করেছেন। ওকে। আমি 188-এ বাই করেছিলাম। ওয়ান নাইনটি হুম। ফাইভে বাই করেছেন। আচ্ছা, আর কি করেছেন ওর সঙ্গে? চব্বিশ চব্বিশ হাজার হাজার সাতশো সাতশোর সেল করেছিলেন, এই কল অ্যামাউন্টটা সেল করি, হ্যাঁ। 124 টাকা। 124 টাকা। স্যার আমার বাই কলটা প্রফিটের থেকেও আমি একবার করে মানে দেখতে যাই কি হচ্ছে না হচ্ছে, শেখার জন্যই মেনলি করলাম। দেরি আচ্ছা, হয়েছিল বুঝতে পারলাম, ঠিক মানে আছে। কি হচ্ছে প্র্যাকটিক্যালি একবার আচ্ছা, দেখি, হ্যাঁ। এইটা যদি মার্কেট 24,671-এর উপরে যায়, ঠিক আছে, হ্যাঁ। 24,671-এর উপরে যায়, এখন 24,300-র কাছাকাছি আছে। যদি চব্বিশ হুম। হাজার ছশো একাত্তরের উপরে যায় তাহলে আপনার 725 টাকা প্রফিট হবে, ঠিক আছে। হ্যাঁ। আর যদি 24,771-এর নিচে থাকে তাহলে আপনার 1,700 টাকা লস হবে। এই মুহূর্তে আপনার 1,100 টাকা লস শো করছে সম্ভবত, ঠিক বললাম? দেখে নিন তো একবার। হ্যাঁ এখন স্যার ওই যে ইয়ে চলছে 1800, 1,100। মানে 3,000, হ্যাঁ 1100 টাকা মতো, হ্যাঁ। ও, তাহলে এই মুহূর্তে আপনার 1,100 লস শো করছে। মার্কেট যদি এই 24,600-র উপরে যায় তাহলে আপনি 725 টাকা প্রফিট পাবেন, আদারওয়াইজ আপনার 1,775 টাকা লস হবে। এবারে এইটা যদি আপনি ডবল কোয়ান্টিটি করতে পারতেন না, এই সেলটা এক কোয়ান্টিটি না করে যদি ডবল কোয়ান্টিটি করতেন, দেখাচ্ছি, তাহলে কি হতো দেখুন। তাহলে কিন্তু ট্রেড আপনার দিকে ঘুরে যেত, মার্কেট নিচের দিকে গেলে আপনার প্রফিট হয়ে যেত, যতই নিচে যাক আপনার প্রফিট। আর যদি লস হয়ও এই জায়গায় এসে লস হতো, এই জায়গায় এসে তারপর লস হতো। এটা কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না একটু বলো। এই, মানে সেলটা আমাকে বেশি করতে হতো যা পারচেস করেছিলাম তার থেকে। হ্যাঁ, এটা ডবল এই কোয়ান্টিটি। লসটা করতে হতো। দেখবে আমি 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 কোনো এক জায়গায় লিখেও ছিলাম ডবল কোয়ান্টিটি দিয়ে হেজ করো, কাকে যেন একবার লিখলাম। হ্যাঁ স্যার, হুম। এটা স্যার একবার বলুন না, আমাকেও বলেছিলেন রাকেশ মন্ডল। ডবল স্যার কোয়ান্টিটি। একবার বললে ভালো হয়, বুঝলাম না ঠিক। হ্যাঁ বলছি, ডবল কোয়ান্টিটি দিয়ে যদি হেজ করতে এই মুহূর্তে তুমি 650 টাকা প্রফিটে থাকতে, দেখতে পেয়েছো? এখানে দেখাচ্ছে যেটা তোমার 1,100 টাকা লস দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। তাহলে যা কেনা থাকবে তার থেকে ডবল কোয়ান্টিটি দিয়ে হেজ করে নিতে হবে, তাহলে মার্কেট। এবার এর জন্য 74,000 টাকা চাই। তোমার যদি 30,000 টাকা থাকে কি 20,000 টাকা নিয়ে তুমি যে অপশন করতে আসো, তুমি তো এইটা করতে পারবে না ভাই। বোঝা গেল? যা বাইং থাকবে ডবল কোয়ান্টিটি দিয়ে হেজ করলে ট্রেডটা রিভার্স হয়ে যায়, মানে নিচের দিকে যতই নিচের দিকে নামুক তোমার 1,325 টাকা প্রফিট হবে, যত নিচেই নামুক। অপশনটা অপশনটা রামপুরহাটেই করতে হবে আপনার সামনে প্রথমে কিছুদিন, মানে যখন অফিসটা হবে ওখানে। তারপরে শিখে গেলে নিজে করা ঠিক আছে, কারণ অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক ক্যালকুলেশন, মানে ফোনে যখন আসছে আর যখন ওটা খুঁজে পাচ্ছি মোবাইল থেকে, মানে আমাদের তো সেরকম ধরুন সেট আপ নেই, কম্পিউটারে দেখছি বা করছি,
তোমার এই মোবাইল মুহূর্তে থেকে যাকে খুঁজছি বের করছি। তোমার এই মুহূর্তে পোর্টফোলিও কত? পোর্টফোলিও স্যার আমার, আমি কিছু কিছু প্রফিট করেছি আগের দিনে, মানে বলে দিচ্ছি আমার এই টাইমে স্যার 3.5 লাখ টাকার মতো রয়েছে, 3,85,000। 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা পোর্টফোলিও তো, আর প্রতি মাসে কত টাকা অ্যাড করছো? স্যার যে শেয়ার গুলো আপনারা এখানে মানে আলোচনা করেছেন আপনি, সেগুলো হ্যাঁ। যখন খুব কমে পাচ্ছি আপনি গ্রুপে কল দিচ্ছেন তখন নিয়ে নিচ্ছি। না এখন না, তিন আমি লাখ বলছি পঁচাশি রয়েছে। এভরি মান্থে কত টাকা অ্যাড করতে পারবে, তোমার স্যালারি থেকে বাঁচিয়ে কত টাকা অ্যাড করতে পারবে? মোটামুটি 1,000, 20, 20, 25। তাহলে তুমি এটা যদি 3-4 বছর করতে পারো না, তুমি কোটিপতি হয়ে যাবে। কোটিপতি হয়ে যাবে, অপশন ছাড়াই কোটিপতি হয়ে যাবে, করে দেখো। আর আমি তো হুম, যাচ্ছি রামপুরহাটে, হুম, তোমরা উইকলি একদিন আসবে, একদম ডিটেলস প্রত্যেকের মানে পোর্টফোলিও পোর্টফোলিওকে একদম বিচার করে দেখা হবে কি অবস্থায় আছে, কেন লসে আছে না আছে। ঠিক আছে, প্রত্যেককে আলাদা আলাদা করে টাইম দিয়ে দেখা হবে। হুম। সেই জন্যই না, আমি আমি এখানে এখানে জয়েন করার আগে কিছু, এখানে জয়েন করার আগে কিছু আইপিও এটা ওটা নিয়ে নিয়েছিলাম, যেগুলোর জন্য একটু একটু অসুবিধা রয়েছে। হুন্ডাই যেমন আইপিও একটা নিয়েছিলাম, এখানে মানে জয়েন করে ক্লাসে জয়েন করার আগে। এখানে জয়েন করে উপকার হয়েছে তো। হ্যাঁ আচ্ছা, অবশ্যই স্যার, এখন তো ফান্ডামেন্টালি এগুলো দেখতে পারি কোন স্টক কেনা উচিত, বলছি আমরা এগুলো এখানে তো একটা অবশ্যই উপকার হবে। এখানে একটা কল বিক্রি করেছিলাম, ওই কলটা একটু কেউ বলো তো কি করেছিলাম, মনে পড়ছে না আমার স্ট্রাইক প্রাইসটা। 24,000, 190 যেটা বিক্রি করলাম প্রথমে। 200 200। 24,200। হুম। 24,200 পুট। দেখুন এটা কিন্তু এখন 131 টাকা চলে এসেছে। 190 বিক্রি করেছিলাম, 60,000 ওটা প্রফিট। সেল করেছিলাম বেশিতে, আর এখন কমে গেছে। বাই করবো, তার মানে প্রফিট হচ্ছে, তাই তো? এটা হ্যাঁ, দাম কমে যাচ্ছে। 190 করেছিলাম, 130 চলছে, 60,000 প্রফিট। কতক্ষণ টাইম? মিনিট 20 বোধহয় হয়েছে। 1 ঘন্টায় 20 হোক না, অসুবিধা কি? হ্যাঁ, 1 ঘন্টা। তো অপশনে এই লেভেলের প্রফিট করা যায়, কিন্তু সেটা একটা সার্টেন টাইম পর, মানে সেই এবিলিটিটা করতে হবে, বুঝতে পেরেছো? এবিলিটিটা থাকতে হবে, সেই এবিলিটিটা আসবে আস্তে 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 আসবে। দেখো এখানে তোমরা অ্যাডমিশন নিয়েছো, যে এই সুজয়কে বলছি না, সুজয় তোমার যদি 3.5 লাখ টাকার পোর্টফোলিও হয় আর তুমি প্রতি মাসে 20,000 টাকা অ্যাড করতে পারো, ঠিক আছে, হুম, তুমি হুম। তুমি 3-4 বছরের মধ্যে তোমার পোর্টফোলিও কোন জায়গায় যাবে তুমি মানে জাস্ট ইমাজিন করতে পারছো না। আমি জাস্ট 1 মিনিট তোমাকে দেখাচ্ছি। না না, এটা আমার না, একটা আমি এক্সেল গুলো সব দেখেছি, এগুলো যে পার্সেন্টেজ অফ প্রফিট দিয়ে আপনি যে ক্যালকুলেটর গুলো দেখিয়েছিলেন, দেখেছি। হ্যাঁ, দেখেছো তো? ওগুলোতে তাহলে হ্যাঁ। তাহলে মানে দেখো, আমি বলতে চাইছি শান্তিপূর্ণ ভাবে লাইফটাকে থাকতে হবে। লাইফে ব্লাড প্রেশার বেড়ে যাবে, সে মন খারাপ হয়ে যাবে, লস হয়ে যাবে, ঠিক আছে, হুম, এইসব হুম। করার দরকার নেই। আমরা শেয়ার মার্কেট থেকে টাকা কামাবো। তোমার 3.5 লাখ টাকার পোর্টফোলিও মানে, দেখো, সাড়ে 3.5 লাখ টাকার পোর্টফোলিও মানে যত কমই হোক, 2% যদি হয়, 7,000, টু হ্যাঁ। পার্সেন্ট কত হচ্ছে গো? 7,000। এভরি মান্থ 20,000 অ্যাড করো, তার মানে বছরে হচ্ছে আর 10 লাখ অ্যাড হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তো 10 লাখ আর হ্যাঁ। 3.5 লাখ, আমি এটা রাউন্ড ফিগারে, তোমার যদি 15 লাখ কি 20 লাখ ধরছি, 20 লাখ ধরছি, কারণ এই 3.5 লাখ টাকাটাও তো মোটামুটি 3-4 বছরে ডবল হয়ে যাবে, হ্যাঁ, তাই তো? যদি 7,000, 20 লাখের যদি পোর্টফোলিও হয় তোমার 3-4 বছর পরে, তোমার যদি এক্সট্রা 40 থেকে 60 হাজার টাকা, 60 হাজার, কোনো মাসে 2% আসবে, কোনো মাসে 3% আসবে, উইথাউট এফোর্ট যদি এটা আসে, উইকলি একদিন টাইম দিয়ে কি, অফিস থেকে ফিরে আধ ঘন্টা 1 ঘন্টা টাইম দিয়ে যদি এই ইনকামটা আসে, হুম, আমার আমি কি বলছি, তুমি চাকরিতে মোটামুটি এই রেঞ্জেই স্যালারি পাও। তুমি এমআর তো, সুজয়? হ্যাঁ। হ্যাঁ, আমি এখানে রিজিওনাল ম্যানেজার হিসাবে রয়েছি, ফার্স্ট ওকে, লাইন। রিজনাল ম্যানেজার আছো, ঠিক আছে, তুমি একটু আর একটু বেশি স্যালারি পাও ধরে নিলাম। আমি বলছি এই টাকাটা যদি আসে 40 থেকে 60 হাজার টাকা এভরি মান্থ, খারাপ কি ভাই? যথেষ্ট। না না, যথেষ্ট। আমি এটা এবং মেনলি শেখার জন্যই করছিলাম, হ্যাঁ। অপশনটা একবার করে দেখি এই আর কি। এবং তুমি এটা করবে অফিস থেকে ফিরে আধ ঘন্টা কি 1 ঘন্টা টাইম দিয়ে। অফিস থেকে ফিরে তোমাকে মার্কেট আওয়ার্স ওপেনও করতে হবে না। ওই কি জিটিটি যেতে দেখি দুই দিন। কি কি মনে হয় এটা হবে? হবে তো? সবাই একটু ইয়েস বলো, আর যার নো মনে হচ্ছে নো বলো। হ্যাঁ, হ্যাঁ, অনেক কটা শেয়ারে স্যার কয়েকদিনে তো 10% করে প্রফিট করছিলাম, কিছু কিছু ভালো শেয়ারে, যেমন গ্র্যানিউলসটা ছিল, ক্লিন হ্যাঁ হ্যাঁ। সায়েন্স ছিল, এইচডিএফসি ব্যাংক ধরুন কিছুদিন আগে ইয়ে করে দিয়েছিলাম, বিক্রি করলাম, তখন ওটা ভালো প্রফিট পেয়েছিলাম। তো আগের কিছু যেগুলো ছিল দু একটা লস হয়েছিল, মানে লস বলতে হুন্ডাইটা নিয়ে নিয়েছিলাম আইপিও,
হুম সেটা হুম। কিছুটা লস রয়েছে, পরে পড়েছিল আবার একটু অ্যাভারেজ করে নিয়েছি। দেখো, এই আর কি। মাইন্ডসেটটাই হচ্ছে মেন, কিন্তু স্টক মার্কেট, হ্যাঁ, মাইন্ডসেট হচ্ছে তোমাকে একদম স্ট্রং রাখতে হবে। আমি এটা করব না মানে করব না, ঠিক আছে, একদম। যত ভালোই অপরচুনিটি আসুক, আমি এটা করব না মানে করব না। আমার মেন দরকার হচ্ছে 2 থেকে 3% মান্থলি প্রফিট। এই যে একটু আগে অ্যাকাউন্ট দেখালাম না, যে আমার এত প্রফিট দরকার আর এত প্রফিট হয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছিলাম যে আমি এ মাসে টার্গেট ছিল 15,118 টাকা প্রফিট করবো। কিসের ভিত্তিতে? এই 7,55,000-এর 2%। সেই জায়গায় আমার 27,000 প্রফিট হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটা ওপেনই করবো না। হ্যাঁ, দেখবো যে এর কি কি শেয়ার আমার এক্সেলে লেখা আছে। আমি অ্যাকাউন্টটা ওপেন, মানে বলছি আর কি, অ্যাকাউন্টটা আমি ওপেনই করবো না। দেখো এক্সেলে আমার লেখা আছে, আমার হিন্দুস্তান ইউনিলিভার আছে 37টা, যেটা আমার 11 লাখের পোর্টফোলিওর 55,000, 8%। এরকম দেখুন বিভিন্ন শেয়ার লেখা আছে কোনটা কোন। এবারে যদি দেখি এই কোনো একটা শেয়ার হয়তো অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, যদি ধরুন এই দেখলাম বন্ধন ব্যাংক এই শেয়ারটা 166 টাকায় কেনা আছে, এইটা চলে গেছে 250 টাকা, হ্যাঁ, তখন অ্যাকাউন্ট ওপেন করে একবার বিক্রি করব। মানে এরকম ব্যাপার নেই, আমি প্রফিট বুকিং করবো না মানে করবো না, এরকম নয় কিন্তু। করবো, একবার করে নেবো, কিন্তু এই অ্যাকাউন্টের দিকে আমি আর তাকাবো না, নেক্সট মান্থে তাকাবো। তো সেই রকম পোর্টফোলিওতে বেশি টাইম দেওয়ার দরকার নেই। তোমরা এখানে যেটা শিখেছো সেটা হচ্ছে ভালো শেয়ার খারাপ শেয়ার, কাকে ভালো শেয়ার বলে কাকে খারাপ শেয়ার বলে, আর কখন কিনবো। একদম ইজি। তোমার যেটা টার্গেট আছে বাইং প্রাইস, সেই বাইং প্রাইসে কেনো, আর যে প্রাইসে তোমার বিক্রি করার কথা সেই প্রাইসে বিক্রি করে দাও। এখানে আমি একটা শেয়ার বলেছিলাম, দেখো এই যে যে শেয়ারটা একটু আগে দেখছিলাম, KRBL। আমাদের স্ট্র্যাটেজি মেনে কেউ যদি প্রফিট করতো, সে এই কয়েকদিনে মোটামুটি, হ্যাঁ, কিংসুক 1 মিনিট দাঁড়াও, এখানে দেখো মার্চ 2024 থেকে 4বার প্রফিট করতো 10% স্ট্র্যাটেজিতে, ঠিক তো? এখানে 4বার 10% করে প্রফিট করতো KRBL স্টকটায়। ওকে, কিংসুক বলো। স্যার এই যে বললেন না যে অফিস থেকে ফিরে রোজ 1 ঘন্টা করে বসে দেখে নিয়ে উম, যে প্ল্যানিংটা করার, ওইটা হুম স্যার বুঝতে পারছি না যে কিভাবে করবো। ধরুন আমার পোর্টফোলিওতে আমি বেছে রেখেছি 40টা মতো স্টক বা 45টা মতো স্টক বেছে রেখেছি। হুম। এবারে যেমন 6খানা স্ট্র্যাটেজি, আমি ইকুইটি বলছি, অপশনসে বলছি না। 6খানা মতো স্ট্র্যাটেজি আছে, মানে প্রত্যেকটা স্টকের এগেনস্টে ওই স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করে করে দেখবো কোনটা ম্যাচ করছে কোনটা করছে না, এরকম। দেখো, স্যার ওটা তো জিটিডি তে বলছেন না, আমি টার্গেট প্রাইস দিয়ে ইয়ে করে রেখে দিলাম, অর্ডার করে রেখে হ্যাঁ, দিলাম, আবার টার্গেট প্রাইস দিয়ে সেল করে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, জিটি। এই দেখো কিংসুক, আমি দেখো এই অ্যাবাউট ইন্ডিয়া, এখানে আমি 1 বছরের রেকর্ড দেখছি। তো অ্যাবট ইন্ডিয়া কি আমাকে কোনো বাইং সিগন্যাল দিচ্ছে? দিচ্ছে না, কারণ এখানে RSI দিচ্ছে না। আমার এখানে একটা লাইন টানা আছে, সেই অনুযায়ী এখানে হয়তো কিছু আছে, তো এইখানে অনেক উপরে আছে, এটা দিকে আমি দেখবো না। একজন বাট নোবেল। স্যার যদি স্টকেস্টিক, আবার স্টকেস্টিকটা অ্যাপ্লাই করে সেখানে দেখা গেল যে ওখানে বাইং সিগন্যাল দিচ্ছে বিলো 20, বা কোন সুপার কোন ট্রেড সুপার। কোন কোন স্টক, কোন স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা ঠিক করবে, সেই জিনিসটা লাগাবে। সব সব স্ট্র্যাটেজি সব ইয়েতে লাগাবে না। তোমরা মেনলি যেটা দেখবে, তোমরা ওই স্ক্রিনার থেকে একদম ভালো ভালো পয়েন্টগুলো দিয়ে একটা ওয়াচ লিস্ট বানাবে। এখন দেখবে অনেক স্টক 52 উইক লোয়েতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সেই স্টকগুলোর যদি রেজাল্ট ভালো হয়, মানে এই কারেন্ট কোয়ার্টারলি রেজাল্ট বা 1 বছরের রেজাল্ট যদি ভালো হয়, এবং সেই প্রোডাক্টগুলো সম্পর্কে তোমার যদি ভরসা থাকে, সেইগুলো এখন ইনভেস্ট করো। আচ্ছা, দেখো, একজন নোবেল কোনো ইয়ে দিচ্ছে? দিচ্ছে না। আমার এইখানে আছে, আচ্ছা, এশিয়ান পেন্টস দিচ্ছে। দেখো, RSI নিচে আছে। এই দেখো দুটো দুটো লাইন আমার টানা ছিল, সেই লাইনের নিচে ট্রেড করছে, RSI দিচ্ছে। তাহলে আমি এশিয়ান পেন্টসটা আলাদা করে খাতায় লিখে রাখবো যে এশিয়ান পেন্টস নিয়ে ভাবা যেতে পারে। আচ্ছা, নেক্সট অ্যাক্সিস ব্যাংক, কোনো সিগন্যাল দিচ্ছে না। আমার এখানে লাইন টানা আছে 15%, তাহলে 980-তে এলে আমি নেবো, আদারওয়াইজ নেবো না। বাজাজ ফিনসার, বাজাজ অটো, বাজাজ হোল্ডিং, বাজাজ অটো। বাজাজ অটো যেটা বলছিলাম যে 30% কিন্তু নিচেতে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে একটা রিসেন্ট 14% মুভ ছিল, সেটাই পাওয়া যাচ্ছে। আর এইখানে RSI দেখাচ্ছে। এর সঙ্গে যদি আমি 200টা মুভিং ডে লাগাই, 200 ডেও কিন্তু ক্রস করে যায়। একটু আগে বললাম না বাজাজ অটো। হুম হুম হ্যাঁ। আর এই স্টকটাকে আমি যদি ওপর থেকে এরকম ডাউন করি, ওপর থেকে ডাউন করি,
এই দেখো মোটামুটি 30% নিচে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার। এখন তো এই প্রাইসে চলছে, এই যে এই সোজাই তো চলছে, 30% নিচে পাওয়া যাচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে বাজাজ অটোতে ইনভেস্ট করতে পারি। বা কেউ যদি আরেকটু রক্ষণশীল ভাবে করতে চাও, সে কি করবে? সে এখন চলছে 8,900, তুমি 8,000-এর ফুট বিক্রি করে দাও যদি তোমার এক লট নেওয়ার ক্ষমতা থাকে। আচ্ছা দেখো, ইন দা মিন টাইম আমাদের এটা কিন্তু 118-তে নেমে গেছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, আরো প্রফিট। ভালো প্রফিট হতো কিন্তু যদি এটা আমরা সেল করে দিতাম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিসকে আইডেন্টিফাই করেছিলাম যে এটা হতে চলেছে বা এটা হতে পারে। গ্যারেন্টি নয়, কিন্তু গ্যারেন্টি হলে আমি 1,90,000-এর জায়গায় 1,90,00,000 লাগাতাম। গ্যারেন্টেড কিছু হয় না স্টক মার্কেটে, বাট আইডেন্টিফাই করেছিলাম যে এটা হতে চলেছে। এবার এই আইডেন্টিফিকেশন গুলো কখন আসবে? এখনই আসবে না তোমাদের মধ্যে, তোমাদেরকে বারবার দেখতে হবে যে হচ্ছে কি, আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে কি। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে কেন হলো না, রিজনটা কি, এগুলো সব লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। স্যার হুম। বলছি বাজাজ ফিনসার্ভটা 1700 টার্গেট ছিল, ওটা তো হুম। আবার দেখলাম আজকে কমে গেছে অনেকটাই। তা ওটাকে টার্গেটে বিক্রি করবো না? বাজাজ ফিনসার বলে না? হুম। বাজাজ ফিনসারের টার্গেট ছিল 1700, এখন চলছে 1643। তুমি 1700 দিয়ে বিক্রি করবে, অসুবিধা কি আছে? ঠিক আছে, ডাব্লু প্যাটার্নে দেখে ডাব্লিউ কিনেছিলাম প্যাটার্নে স্যার। 1732 আমার রাখা আছে টার্গেট জিটিটি। 1732 মানে এইটা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ এই মুভমেন্টটা ধরেছিল, ঠিক আছে, এই হ্যাঁ মুভমেন্ট, এই মুভমেন্টেই বিক্রি করবে। দেখো বাজাজ ফিনসার, বাজাজ হোল্ডিং, এগুলো সব ভালো স্টক। এই ভালো, তুমি দেখো একটা জিনিস, দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখো, আমি এটা আগেও বলেছি বারবার, যে কোনো শেয়ারের না শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবে আগে। বাজাজ ফিনসারের যদি তুমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখো, তো এটা পাবলিকের কাছে 21% আছে এবং এর মধ্যে এইচএনআই আছে 3%। তার মানে ধরে নাও পাবলিকের কাছে 18% শেয়ার আছে। তাহলে বাকি 82% কাদের কাছে আছে? স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এবং এফআইদের কাছে 21 সালে 10% ছিল, এটা বেড়ে এখন 14% হয়ে গেছে। এবং লাস্ট কোয়ার্টারেও দেখো 14.19 থেকে 14.32 হয়েছে। তাহলে ধরে নাও বাকি প্রোমোটার হোল্ডিংও বাড়িয়েছে। দেখো প্রোমোটার হোল্ডিং এখানে 53 ছিল, তারপরে 54 করেছে, এখন 55 হয়েছে, তাহলে প্রোমোটাররাও শেয়ার বাড়াচ্ছে। তাহলে 82% যখন প্রোমোটারদের কাছে আছে, ধরে নিলাম বাজাজ ফিনসার তোমার কাছে 1,00,000 টাকা শেয়ার আছে। বাজাজ ফিনসার তোমার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা লস দেখায় বা 5,000 টাকা লস দেখায়, জানবে এদের অ্যাকাউন্টে 50,000 কোটি টাকা লস দেখাচ্ছে। কারণ একদম। এটা 2,49,000 কোটি টাকার কোম্পানি। 25% পড়ে যাওয়া মানে এখান থেকে, বা 20% পড়ে যাওয়া মানে 50 কোটি টাকা লস। ঠিক বললাম? হ্যাঁ। এই হ্যাঁ স্টকটা রিসেন্ট রিসেন্ট হাই থেকে 20% পড়ে যা, আরে ভাই আমরা নয় ইনভেস্ট ইনভেস্ট নেই, কেউ না কেউ তো আছে। এ দেখো 20% পড়েছে, বা এখানে ধরে নিলাম 23% পড়েছিল স্টকটা রিসেন্ট। কবে থেকে? 2000 সেপ্টেম্বর থেকে। তাহলে এখানে যারা ইনভেস্ট ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু 50,000 কোটি টাকা লস দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টে 5,000, আমার অ্যাকাউন্টে যদি 5,000 টাকা লস দেখায়, তোমার তার অ্যাকাউন্টে 50,000 কোটি টাকা লস দেখাচ্ছে। তাহলে এবার আমাকে বলো যে তারা লসটা মেনে নেবে? তারা দরকার হয় এই বাজাজ ফিনসারে আরো 2,000 কোটি টাকা ঢালবে, আরো 5,000 কোটি টাকা ঢালবে, আরো 10,000 কোটি টাকা ঢালবে, ঢেলে এটাকে নিয়ে যেতে হবে। আর এটা একটা, স্ক্রিনারে যেটা দেখাচ্ছেন ওটা বাজাজ অটো তো স্যার? এটা বাজাজ অটো, বাজাজ ফিনসার হতে হবে না? ফিনসার, এটাও দেখো 2,62,000 কোটি টাকার কোম্পানি, দেখতে পেয়েছো? আর ইনভেস্টর যদি দেখি, ইনভেস্টর এখানে পাবলিকের কাছে তো আরো কম, 22 থেকে 4%, আর 1% বাদ দাও 18%। অল একই হচ্ছে নাকি ব্যাপারটা? হুম হুম হুম। হ্যাঁ অলমোস্ট একই। একই। 27-16-76% স্ট্রং হ্যান্ডেল। তো এরা এরা কিন্তু স্টকটাকে ওপরে নিয়ে যাবে এবং এই স্টকটা উঠতে বাধ্য এনিহাও। হয়তো এখনই উঠবে না, কিন্তু উঠতে বাধ্য। বাজাজ ফিনসারের আমরা যদি আগের হিস্ট্রি দেখি, আগেও এরকম পড়েছে দেখো, এইখান থেকে পড়েছিল এইখান পর্যন্ত, কত পার্সেন্ট?
43%। কবে পড়েছিল? 2022-এ, বিরাট কিছু আগে নয়। রিকভার করেছে তো এইখান হ্যাঁ থেকে। স্যার। এখানে করেছিল কত পার্সেন্ট? 34%। রিকভার করেছে। এটা হুম। 2020 সাল, কোভিড এর ফল আমি বাদ দিলাম, এটা কোভিড এর কারণে হয়েছিল। এইখানে কত পার্সেন্ট পড়েছিল? 32%। রিকভার করেছে। হ্যাঁ। এই জায়গায় 21%, 27%, 18%, 24%। তাহলে টাইম টু টাইম ফল যেমন হয়েছে, টাইম টু টাইম রিকভার করে গেছে। কারণ কি? এটা গ্রেট কোম্পানি, আর এখানে গ্রেট ম্যানদের টাকা ইনভেস্ট আছে। তাদের টাকা মার্কেট খাওয়ার ক্ষমতা নেই, কারণ তারাই মার্কেটকে চালায়। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমরা এমন কোম্পানিতে ইনভেস্ট করব যেখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভালো গুণ আছে, উপরে যাওয়ার জন্য ভালো ভালো ইয়ে রয়েছে, ইনভলভমেন্ট আছে। স্যার বলো আর তুমি একটা জিনিস। যা কিছু প্রশ্ন আছে আজকে ক্লিয়ার করবো, বলো। স্যার, হ্যালো। বলো। বলছিলাম স্যার, ওই আমার 24,600 টাকা কালকে 190 টাকায় কেনা ছিল। হুম আমার হেজিংটা করার টাইম পাইনি। দেখলাম তখন, তারপর আর করতে করতে টাইমটা পেরিয়ে গেল। তো এখন তো ওটা অনেকটা নেমে গেছে। ওটা কি থাকবে, না এক্সিট করে বেরিয়ে যাবো? এখন পারবে ডবল ডবল কোয়ান্টিটিতে হেজিং করতে? না স্যার, অতটা আমার নেই। অত টাকা নেই তাহলে। উম, আর কত লস হবে? আর 2,000 টাকা লস হবে, তাই তো? হ্যাঁ। তো কি স্যার রেখে দেবো? রাখতে পারো। যদি মার্কেট রিকভার করে যায় তাহলে হবে, নাহলে লস নিতে হবে। আমি তোমাকে হ্যাঁ ওটাই। দেখালাম যে এইরকম ভাবে লস কিন্তু রিকভার করা যায়, মানে যদি কেউ ডবল কোয়ান্টিটিতে হেজিং করে দিত না, তার কিন্তু আজকে প্রফিটে থাকতো সে। নাম্বার ওয়ান অপশন, দেখো এই 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 রুলগুলো মাথায় রাখবে। নাম্বার ওয়ান রুল হচ্ছে পোর্টফোলিওতে 20 থেকে 30টা স্টক থাকবে। তার মানে কি হচ্ছে? নাম্বার টু হচ্ছে কোনো স্টকেতেই 5% বেশি ইনভেস্ট হবে না। হ্যাঁ, হবে না কি, আমি আমি এইমাত্র যে পোর্টফোলিওটা দেখালাম, আমি হিন্দুস্তান ইউনিলিভার 8% ইনভেস্ট করছি, সেটা হিন্দুস্তান ইউনিলিভার, অন্য কোনো ফালতু কোম্পানি নয়। তো এরকম টাইম টু টাইম হয়, মানে একদম এক্সাক্ট তোমার 5%ই হবে না, কোনোটাতে একটু বেশি হবে, কোনোটাতে একটু কম হবে। নাম্বার থ্রি হচ্ছে আমরা অপশন করবো প্রফিটের টাকায়। তুমি এই যে অপশনে লসটা করবে, এটা কি প্রফিটের টাকায় না হবে? স্যার। না ইয়েস স্যার। আর নো? প্রফিট। প্রিন্সিপালের টাকা, প্রিন্সিপালের টাকায় অপশন হবে না। আমরা বারবার বলেছি আমরা অপশন খেলবো প্রফিটের টাকা। আর অপশন ছাড়াও আমাদের 2-3% প্রফিট হয়, ঠিক আছে? আজকে তুমি অপশন করছো, ঠিক আছে, তোমার যখন বড় পোর্টফোলিও হয়ে যাবে, 1 কোটি 2 কোটি টাকার পোর্টফোলিও হয়ে যাবে, তখন এই তুমি 10,000 টাকার উপর পোর্টফোলিও, এই মেন্টালিটি নিয়ে চলো তুমি। এখান থেকে দু আচ্ছা। হাজার টাকা প্রফিট হলো কি 5,000 টাকা লস হলো, এগুলো সব ব্লাড প্রেশার বাড়ানোর যন্ত্র, আর কিছু না। আর যদি অপশন করতেই হয়, হেজিং করে করো। হেজিং মানে এইরকম একদম বুল কল করো। যদি মনে হচ্ছে এখান থেকে মার্কেট বাড়বে, বুল কল করো। যদি মনে হচ্ছে এখনই পারবে না, 2 মাসের মধ্যে পারবে, 2 মাসের দূরের ডেটে বুল কল করো। দেখাচ্ছি 2 মাসের দূরের ডেটে বুল কল দেখাচ্ছি। ওকে, ধরো আমার মনে হচ্ছে নিফটি এখন বাড়বে না, কিন্তু জানুয়ারিতে বাড়বে। তো আমি একদম 30শে জানুয়ারির স্ট্রাইক প্রাইস নিলাম। এখন মার্কেট চলছে কততে? এখন মার্কেট চলছে, কোথায় গেল? 24,375 70। 24,370। তার মানে কাছে স্ট্রাইক প্রাইস কি? 24,500। এ, 24,400, তাই না স্যার? ওকে, 24,400টি নিচ্ছি। 24,400 কল আমি বাই করব। 568 টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে। আর এর সঙ্গে আমি হেজ করব 24,500 কল। 24,500 কল দিয়ে হেজ করব, সেল করে দিলাম। তাহলে কি হলো এটা? তাহলে আমাকে দেখাচ্ছে 24,450-এর উপরে গেলে মার্কেট 1,200 টাকা প্রফিট অথবা 1,200 টাকা লস হবে। এর জন্য আমার ইনভেস্টমেন্ট কত? 12,000 টাকা। 24,450-এর ওপর যেদিনই যাবে, হুম। এটা আমি কতদিন রাখতে পারবো? 30শে জানুয়ারি পর্যন্ত। যেদিনই যাবে সেদিনই আমার কিন্তু প্রফিট শো করবে। তাহলে আজকে না গেলেও আমি ইমিডিয়েট মার্কেট উঠবে এটাকে প্রেডিক্ট করতে না পারলেও, 2 মাসের মধ্যে মার্কেট উঠবে এটা তো প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ স্যার। করতে পারি। আর যদি নাও যায়, আমার এগেনস্টেও যদি যায়, তাহলে আমার এই 1,200 টাকার বেশি লস হবে না। যদি অপশন করতেই হয়, এইভাবে করতে হবে। ওকে স্যার।
এইভাবে করলে হয়তো তোমার ইনস্ট্যান্ট প্রফিট হবে না, কিন্তু মানসিক শান্তি থাকবে। তুমি জানো যে মার্কেট যেখানেই চলে যাক, জিরো হয়ে যাক, যাই হোক, আমার 1200 টাকার বেশি লস হবে না। বুঝতে পারলে? এবং এই হুম 1200 টাকা হুম। অবশ্যই যেন প্রফিটের টাকা হয়। আমি এই কারণে ট্রিপল নাইনটা এই মাসে শুরু করিনি, যে আমি জানি সব ম্যাক্সিমাম কোয়ান্টিটি নিয়ে নেবে, হেজিং করার টাকা নেই, অথচ 50 কোয়ান্টিটি ইয়ে নিয়ে নিচ্ছে, অপশন নিয়ে নিচ্ছে, লার্জ। একদম স্যার। হ্যাঁ, আমি জানি এইটা। আগে তোমরা দেখো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি মনে হয়। দেখো আমি কিন্তু, হ্যাঁ মনীন্দ্র, 1 মিনিট দাঁড়াও। আমি কিন্তু যে কোনো জায়গা থেকে আমি হেজিং করে, আমি কালকে, তোমরা কালকে দেখেছিলে আমি ইয়েতে মানে প্রফিট করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি চব্বিশ আবার কিনেছিলেন, 22 সাল চব্বিশ করেছিলেন আবার। 2400 কলে দেখেছিল তো, আমি প্রফিট করেছি। তো আমি কিন্তু হ্যাঁ এরকম হেজিং করে রেজিং করে যেখান থেকে হোক আমি কিন্তু প্রফিট নিয়ে চলে আসবো। তোমরা কি হ্যাঁ। করবে? আচ্ছা এটা দেখো, এটা দেখলে, দেখো 190-এর ইয়ে 112 টাকা, অর্ণববাবু। হ্যাঁ স্যার, আরো কমছে। তাহলে একটু কিছুদিন থাকুন না মার্কেটে, 3 বছর থাকুন মার্কেটে, টার্গেট রাখুন এনি হাও আমি 3 বছর মার্কেটে থাকবো। 3 বছর যদি আপনার নো প্রফিট নো লস হয় না, নো প্রফিট, দেখুন আমি যেরকম ভাবে শিখিয়েছি, এখানে প্রফিট হওয়ার হবে না এটা আশা করাটাই অন্যায়। প্রফিট হবে। আপনি 3 বছর ধরে নিন আপনার ট্রেনিং পিরিয়ড, 3 বছর ট্রেনিং পিরিয়ড, 3 বছরে আপনি স্টাইপেন্ড পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, 1% টার্গেট রাখুন প্রফিট। আপনি 3 বছরে আপনার পোর্টফোলিও থেকে 36% রিটার্ন আশা করুন। 3 বছরে 36%, আমি 1 বছরেও বলছি না। আপনি যদি এইটা করে নিতে পারেন না, আফটার 10 ইয়ার্স আপনার টাকা কিন্তু 10 গুণ হবেই হবে, 10x হবেই। আপনার যে টাকা থাকবে সেই টাকা 10x হবেই হবে। এই পেশেন্সটা আপনার দরকার। কি করতে হবে এর জন্য? অফিস থেকে ফিরে 1 ঘন্টা টাইম দিতে হবে, আর কিছু নেই। মার্কেট আওয়ার্সে মার্কেটস ওপেন করারই দরকার নেই। হ্যাঁ আপনি ওপেন করতে পারেন এডুকেশন পারপাস, যে আমি আরএসআই দেখছি, এখান থেকে মার্কেট উঠবে। আচ্ছা আমাকে একটা অনেস্টলি বলুন তো, আমি আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই, দাঁড়ান, একটুখানি দাঁড়ান, 1 মিনিট। বিবেক, আজ কত প্রফিট হলো বিবেক? বিবেক আছেন তো? বিবেক নেই? কবির কত হলো? হ্যাঁ, আজকে হয়নি। আজকে তাহলে ড্রাই ডে নাকি? দেখো ফার্স্ট উইকের মধ্যে যদি 2-3% প্রফিট চলে আসে না, বাকি মানে বাকি যে থাকবে 21 দিন এনজয় করো, কোনো দরকার নেই কিচ্ছু করার। তোমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, ব্যাস, আর কিছু দরকার নেই। আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা নিফটির চার্ট। আমি 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ইউজ করলাম। 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ইউজ করে আমি এখানে আরএসআই ইন্ডিকেটর লাগাচ্ছি। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেমন দেখিয়েছিলাম সেটিং এ, যে ওই রেড রেড আর গ্রিন করে দেবো। উম, আচ্ছা আমাকে বলুন তো, ডিসেম্বরের চার্ট কোথা থেকে শুরু হয়েছে? এই জায়গা থেকে নাকি? ডিসেম্বরের চার্ট এই জায়গা থেকে শুরু হয়েছে। আচ্ছা কতবার আরএসআই টাচ করেছে? চলুন আমরা আরএসআই গুলো মার্ক করি। 7 বার স্যার, 7 বার। এখানে একবার, তাই তো? হ্যাঁ 7 বার। আচ্ছা এইখানে একবার টাচ করেছে, একবার, দুবার,
3 বার। আচ্ছা, এ- এই এখানেও যে টাচ, আগে দুটো আছে। হ্যাঁ। এখানে টাচ করেছে। দুটো, দুবার। আচ্ছা, এখানে একটা করেছে না? পরে। 4 বার। আচ্ছা, এখানটা একবার করেছে, হুম। এখানটা করেছে, তো এই চেঞ্জ। আর এই জায়গা করেছে নাকি? হ্যাঁ স্যার, ওইটা ধরেছে বলে প্রথমে 7 বার হলো। ওকে, স্যার তাহলে আরএসআই টাচ করেছে মানে ওই লোয়ার ব্যান্ডে টাচ করেছে বলছেন? হ্যাঁ, লোয়ার ব্যান্ডে। আচ্ছা, কবে করেছে দেখি, দেখা যাক আমাদের। ডিসেম্বরে 2রা ডিসেম্বর এটা টাচ করছে। এইখানে লাইনটা হবে 9টা 30-এ, তাই তো? এই জায়গায় হবে লাইন হুম। 9টা 30-এ প্রফিট হতো আমাদের। ওকে, সেকেন্ড টাইম কবে টাচ করছে? আরো যাবে স্যার। এদিকে যাচ্ছে না কেন? এসে তো, এসে তো। আচ্ছা আচ্ছা, 2 ডিসেম্বর 9টা 20। এইখানে, তাই তো? হুম 4th ডিসেম্বর 11টা 55 টাচ করেছে, হুম। প্রফিট হুম হতো। হ্যাঁ 5th ডিসেম্বর 10টা 55 টাচ করেছে, হয়েছে? হুম। আচ্ছা, 9ই ডিসেম্বর 10টা 5-এ টাচ করেছে। এখান থেকে যারা বাই করতো তারা কিন্তু একটা অল্প স্বল্প প্রফিট পেত, মুভমেন্ট পেত, ঠিক আছে? এখানে দেখুন, 10ই ডিসেম্বর 1টা 5-এ, এখানে 2 বার হয়েছে কালকে। এখানে টাচ করার পর দুটো গ্রিন ক্যান্ডেল পাঠিয়েছে, এখানে আবার দুটো গ্রিন ক্যান্ডেল। এটা একদম মানে পিওর স্ক্যাল্পিং আর কি, অল্প সময় বেরিয়ে আসতে হতো। এটা আজকের চার্ট, আজকেও দেখুন মোটামুটি এই জায়গায়। আচ্ছা, আমরা তো এই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম নাকি? নিফটি হুম কনসোলিডেট হচ্ছে হুম 10টা 45-এ আপনাদের ক্লাস শুরু হয়েছে, তাই তো? যে নিফটি এখানে একই জায়গায় কনসোলিডেট করছে এবং আরএসআই এতটা নিচে আছে, গোল্ডেন ক্রস ওভার বানাচ্ছে, মার্কেট এখান থেকে উপরে উঠবে। কি এমন হলো আমার কথা শুনে মার্কেট উঠে গেল? এটা জাস্ট মানে কি বলবো, এটা অভিজ্ঞতা। দেখার দেখার অভিজ্ঞতা। এবং দেখুন আমরা যেটা আইডেন্টিফাই করেছিলাম, এই প্রাইসটা এখন কত এসে গেছে? 113। 113 তো নয়, আরো কমে যাবে। হ্যাং হ্যাং করে গেল নাকি? আপনাদের দেখুন তো কত দেখাচ্ছে, 24,000 না না, হ্যাঁ এই তো ঠিক আছে। কত? 88, 87, 86, 85, 83, 82। কত টাকা জিরো হয়ে প্রফিট? যাবে, হ্যাঁ, জিরো হয়ে যাবে এবার। কত টাকা প্রফিট হতো? 1,90,000টা, এখন কত? 80,000। হুম। 1,10,000 টাকা প্রফিট হতো। অপশন কিন্তু এই লেভেলের প্রফিট পাওয়া যায়, হ্যাঁ। তাহলে যেখানে 1,10,000 টাকা প্রফিটের সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু 1,10,000 টাকা লস হওয়ারও সম্ভাবনা থাকে, এটা মাথায় রাখতে হবে। আপনারা কি করবেন সকালে? আমি যেটা করি, আমার এরকম একটা ইয়ে রয়েছে, এখানে আমি ফার্স্ট লিখি হচ্ছে, এটা হচ্ছে ভিক্স এর কলাম, ভিক্স। এটা হচ্ছে এমএমআই, মার্কেট মুড ইন্ডেক্স। মার্কেট মুড ইন্ডেক্স এখন কি ছিল দেখি, মার্কেট মুড ইন্ডেক্স কি আছে। মার্কেট মুড ইন্ডেক্স 65, মানে গ্রিড। তাহলে গ্রিড থেকে এইদিকে আসার সম্ভাবনাই বেশি নাকি? ফিয়ার, গ্রিড থেকে ফিয়ার আসবে বা এক্সট্রিম ফিয়ারে চলে যাবে, এক্সট্রিম ফিয়ার থেকে আবার কাঁটাটা এর মধ্যেই ঘুরে। তাহলে মার্কেট এখন কিন্তু গ্রিডে চলছে, অর্থাৎ সবাই লাভ ইয়ে করছে। তাহলে এই পয়েন্টটা লিখতে হবে 65। আচ্ছা, এখানে হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট আর ব্যাংকের ওপেন ইন্টারেস্ট, ব্যাংক নিফটির ওপেন ইন্টারেস্ট। যদি কিছু রেজাল্ট থাকে, যদি কিছু রিমার্কস থাকে, এরকম প্রতিদিন একটা লিখবেন। প্রতিদিন লেখার কি কারণ, এই যে এখানে দেখুন, মার্কেট মুড সব থেকে নেমেছিল 31/10-এ, 24.70 মার্কেট মুড ইন্ডেক্স।
তারপরেও একদিন 26 তারিখে নেমেছিল, 24.72 হয়েছিল। ওকে, আচ্ছা, 4/11-তে ভিক্স হয়েছিল 17.2, সব থেকে উপরে। এর উপরে আর নেই। আমি আমি এই জাস্ট অক্টোবরে যখন মার্কেটে ফল হচ্ছে তখন থেকে এই রেকর্ডটা মেনটেন করছি। ঠিক আছে, 17.2। ঠিক আছে, এইগুলো দেখলে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায় কি হতে চলেছে। আচ্ছা, কেউ একজন ইয়ে করেছিল, হ্যান্ড রাইজ করেছিল, বলো কার কি বলার আছে, বলো। স্যার আমি মনীন্দ্র। বলো। স্যার বলছি এই মার্কেটের অপশনটা না স্যার, আমি কোথায় না কোথায় কি না স্যার ডাউট হচ্ছে। বুঝলেন স্যার? বলছি ওই আপনি যদি যখন কোনো ধরুন আবার নতুন কোনো ক্লাস করেন তখন যদি একটা ক্লাস অন্তত পাওয়া যায় অপশন আমার ভালো হতো। আমাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, অপশনের ইয়ে হবে। তোমার বাড়ি কোথায়? কলকাতায় তো? হ্যাঁ স্যার। তুমি কি এমআর? হ্যাঁ স্যার। এমআর, তো তোমাকে করতে হবে 2-4 জন বন্ধুকে এখানে জয়েন করাতে হবে, বুঝতে পেরেছো? কারণ আমাদের ইনস্টিটিউটটাকেও তো গ্রো করতে হবে। ক্লাস যদি হয় তবে তো তুমি ক্লাসে জয়েন করতে পারবে। আর ক্লাস যদি না হয় তুমি ক্লাস কোথা থেকে পাবে? এটা না সেটা 65 হয়ে গেল। তো আহ, 2-4 জন বন্ধুকে জয়েন করিয়ে দাও, দিয়ে ওদের সঙ্গে তুমিও ক্লাস করো, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পেলাম। ঠিক আছে, পার্থবাবুকে বলো। দেখো, এখান থেকে আগে আগে বলো, তোমার ক্লাস করে ভালো লেগেছে না খারাপ লেগেছে? না না, ভালো লেগেছে স্যার। আমি কি বলছি, আমি স্টকের ক্ষেত্রে যা যা এই কদিনে করেছি আইডেন্টিফাই, সবকটা স্টকই বেড়েছে। তিনটে স্টকে মোটামুটি অল ওভার 8-9% প্রফিটও করে দিতে। আপনি যেভাবে দেখিয়েছেন যে সবকিছু করে, এই যে ভালো লেগে স্টকের দিকটা আমার ক্লিয়ার। কিন্তু ওই অপশনটা একটুখানি স্যার কিরকম ডাউট লাগছে, তার জন্য এটা কিছু না। স্যার অপশন ডাউট? 400 পয়েন্ট মার্কেট ডাউন থেকে কিন্তু মার্কেট পজিটিভে এখন। দেখো, স্যার এই আরএসআই যেগুলো মার্ক করলেন আপনি, এই যে 13-এর ওপরে যে আরএসআই যেখানে টাচ করেছিল, ওখানে হুম, নিলে কিন্তু লস হতো তাই না? মানে এই যে এইখানটা করতে, 13-এর ওপরে। এখান হ্যাঁ হ্যাঁ, বাঁদিকটা, হ্যাঁ হ্যাঁ এখানটা হ্যাঁ। এখানে হ্যাঁ। নিলে লস তো, কিন্তু আপনি যদি সেল করতেন না, হুম। আপনার, আর যদি হেজিং করতেন, আপনি হেজিং করে যদি ট্রেড করতেন, তাহলে আপনার কিন্তু এখন আবার প্রফিটে ঢুকে যেত। হেজিং করলে কি বলুন তো, আপনার ভয় লাগবে না যে আমার লস হতে পারে, বা বিরাট কিছু লস হবে না যখন আপনার, দেখুন, আপনার ট্রেডিংটা না, ট্রেডিংটা একটা জব, এটা কিন্তু টাকা কামানোর জায়গা নয়। স্যার। এটা একটা বিজনেস, এটা একটা জব। আপনি আপনার কাজটা করে যাবেন হ্যালো। শুধু, মার্কেট যেটা দেওয়ার সেটা হ্যালো দিয়ে দেবে হ্যালো। আপনাকে। হ্যাঁ, বলো। বলছি স্যার, আমার প্লাসে এসেছিল, কি এক্সিট করে যাবো? আর থাকবে মার্কেটটা? বুঝতে পারছি না, বলো। বললাম 24,600 টাকা কিনেছিলাম। হ্যাঁ, ওটা প্লাসে চলে এসেছিল, তো আবার কমে গেল, মার্কেট কি থাকবে? তাহলে থাক। আরে, 100 100 টাকা প্লাস দেখাচ্ছিল, দিয়ে আবার কমে গেল, এখন 600 টাকা লস হয়ে গেছে। কতটা উঠেছে দেখুন মার্কেটটা একবার। রেখে দাও, প্রফিট, প্রফিট দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে দেখো, একটা একটা জিনিস লক্ষ্য করেছো কি? এই দেখো, রেড লাইন আর দিকে ঘুরে গেল, দেখতে পেয়েছো? হ্যাঁ, টেনে নামাচ্ছে ওটাকে। নামাচ্ছে তো। হ্যাঁ। তাহলে আমাদের যা যা রুল কিন্তু আমরা শিখে নিয়েছি, এবার রুলগুলোকে অ্যাপ্লাই করতে হবে, যে অ্যাকচুয়াল কি হচ্ছে। এরকম লাইভ মার্কেটে আপনারা দেখতে পারেন, কিন্তু আপনি যখন ট্রেড নিয়ে নেবেন না, তখন আপনি আপনি কিন্তু এটা আর দেখবেন না। আপনি দেখবেন গ্রিন কালারে আছে না রেড কালারে আছে, আপনি ওটার দিকে তাকিয়ে বসে থাকবেন। ঠিক বললাম? হ্যাঁ। হ্যাঁ, তো লাইভ মার্কেটে আপনাকে যদি শিখতে হয়, আপনাকে এইগুলো দেখতে হবে। এই যে প্রাইস অ্যাকশন, এটাকেই বলে প্রাইস অ্যাকশন, যে প্রাইস অ্যাকশনের অনুযায়ী ইন্ডিকেটরটা কিরকম কাজ করছে। অটোমেটিক ভাবে দেখুন মুখটা নিচের দিকে নামাবার চেষ্টা করছে, এবং আপনি খানিকক্ষণ লক্ষ্য করলে এই দুটো কিন্তু নেমে যাবে, এই দুটো নেমে যাবে। এবং আমি আপনাকে একটা ট্রেড দেখাচ্ছি, দেখুন, আর একটা ট্রেড দেখাচ্ছি। ধরে নিন এখানে আমি 24,600 কল, বা আরেকটু আমি উপরে চলে যাচ্ছি, 24,600 কল, আর আরেকটু উপরে যাচ্ছে, 24,700 কল, 24,700 কল আমি বিক্রি করব। এটা কত চলছে? 114 টাকা, দেখতে পেয়েছেন? তার মানে 1,14,000 টাকায় আমি সেল করলাম, আমি অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, দেখুন কি হয়। আমি ধরে নিন এটা মোটামুটি 4-5 হাজার টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যাব।
এর পাশাপাশি যদি চারটা ওপেন করা যেত তাহলে ভালো হতো। দেখছি, দাঁড়াও, এক এক মিনিট, এর পাশাপাশি চারটা ওপেন করতে পারি কিনা। হুম, চারটা ওপেন হয়ে গেছে। হলো, আমার প্রফিট হলো। 110 প্রফিট হলো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এটা আমি কি দেখে নিলাম? এবার এবার প্রশ্নটা এটা, এটা কি দেখে নিলাম? এটা, এই যে আমরা যেটা শিখেছি যে রেড লাইন আর গ্রিন লাইন যদি দূরে হয়ে যায়, রেড লাইন আর গ্রিন লাইন যদি দূরে হয়ে যায়, রেড লাইনটা গ্রিন লাইনটাকে টানবে। হ্যাঁ শিখেছিলাম তো, বেসিসে ট্রেড নিলাম এবং আমাদের কিন্তু প্রফিট হলো। এবার আপনি এটা শিখবেন কি করে? আপনি ট্রেড নিলে আপনি শিখতে পারবেন না, আপনাকে অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে যে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো কাজ হচ্ছে। অ্যাক্টিভিটিগুলো দেখলে আপনি তবে কিন্তু কনফিডেন্ট হবেন যে না, হচ্ছে, সত্যি সত্যি হচ্ছে। সবাই হ্যাপি? হ্যাঁ স্যার একদম। এটাই স্যার ওই মার্কেট। পিটা তো আরো কমে গেছে, 76 77। এটা ধরে নিন আমি বুক করে নিয়েছি, 1 লাখ টাকা বুক করে নিয়েছি, ওটা বাদ দিন, ওটা হয়ে গেছে, ওই টপিকটা শেষ। ধরে নিন আমি 1 লাখ টাকা বুক করে নিয়েছি, আমি 90,000 কিনেছিলাম, 190 কিনেছিলাম, 190। আমার এখন ছিল এইটা, যে আমি এটা কততে কিনেছিলাম, 114, 116 বোধহয় মার্ক 103, করেছিল। 116 বা 114 যাই হোক হ্যাঁ মার্ক করেছিলাম। তাহলে দেখুন এটা, আমি বলেছিলাম অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাবো, সেই অনুযায়ী কিন্তু আমার প্রফিট। এইগুলো আপনি করতে পারবেন, এইগুলো আপনি আমাকে জিজ্ঞাসা না করেই অবশ্যই কিছুদিন আমার হেল্প নিয়ে করতে হবে, মানে কিছুদিন আমাকে হাতে ধরিয়ে দেখিয়ে দিতে হবে। বাট এইগুলো আপনি করতে পারবেন। আপনার অফিস যদি কোনোদিন ছুটি থাকে, 4-5 হাজার টাকা ইনকাম করা কোনো ফ্যাক্টরি নয়। আপনার যদি স্যার এই বড়, observe আগে করতে হবে, হ্যাঁ, দেখেছি অবজার্ভটা করতে হবে আগে, মানে লাইভটা না করে অবজার্ভ করতে হবে। আপনি ট্রেড নিয়ে নিলে আপনি শুধু প্রফিট অ্যান্ড লসের দিকে তাকিয়ে বসে থাকবেন। আপনার মধ্যে সেই ফিলিংস কাজ করবে না যে এটা যাচ্ছে, এটা নামবে, এটা কাজ করবে না। আপনি তখন বায়াসড হয়ে যাবেন, আপনার মনে হবে আমি নিয়েছি যখন নামতেই হবে। বোঝা গেল? এতটাই সহজ কিন্তু। সাদের আলী বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম একটা স্ট্র্যাটেজিতে ধরুন একটা টার্গেট নিয়ে বার হওয়ার টাইম চলে এসেছে, সেই টাইমে যদি কোনো একটা অন্য স্ট্র্যাটেজি ক্লিক করে, যেমন বুলিশ এনগ্রাফিং বা আরবি প্যাটার্ন বা স্টক বা এসআই ক্লিক করে, তখন কি বেরিয়ে যাওয়া ভালো না সাইকোলজি দিয়ে ধরুন? সাদের আলীর পোর্টফোলিও কত? আপনি তো অর্থোপেডিক ডাক্তার নাকি? হ্যালো? হ্যাঁ, আমিও সেটা এখন অতটা হয় না। হ্যাঁ, ইটিএফ একটা করেছিলেন, ওইটাই চাষ করেছিলাম, এখন ইনভেস্ট করিনি স্যার, বেশি ইনভেস্ট করিনি স্যার। আপনি একটা ইটিএফ এফএমসিজি আচ্ছা ইটিএফ আচ্ছা। করেছিলেন, ওটা একটু জাস্ট দেখার জন্য নিয়েছিলাম 5,000 টাকা মতো। আর পুরোনো কিছু এনএইচপিসি তে লেয়া ছিল, ওটা ওটা ফেসে আছে আর কি, আপনার ক্লাস করার আগে। আমি আপনি বলছিলাম স্যার স্ট্যাট। হ্যাঁ আপনি এখন এখন আমি যে স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করি, দেখুন, আপনাকে প্রথমে 20-30টা স্টকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? 5,000 5,000 5,000 করে আচ্ছা ইনভেস্ট করলেন। 1 লাখ টাকা আপনি যদি অ্যাড করেন, 1 লাখ টাকা অ্যাড করে নিয়ে আপনার যদি 20-30টা স্টক হয়ে যায়, অন্য স্টকের দিকে এখন আপাতত তাকানো দরকার না, যতদিন না এই স্টকে প্রফিট দিচ্ছে। এখন সব থেকে ভালো স্ট্র্যাটেজি মার্কেটে যেটা চলছে আমার কাছে, আচ্ছা 52 উইক লো, লার্জ ক্যাপ স্টক 52 উইক লোতে যদি পাওয়া যায় ইনভেস্ট করুন। আচ্ছা। লার্জ ক্যাপের থেকেও লার্জ ক্যাপ আপনি একদম এক্সট্রা অর্ডিনারি স্টক যদি ফাইন্ড করতে চান, এখানে গুগলে যাবেন, এই গুগলে বলছি আমাদের যেটা রয়েছে স্ক্রিনার, স্পিনার। স্ক্রিনারে আপনি লিখবেন, আপনি যদি মনে করেন আমি একদম বেস্ট কোম্পানিতে লিখবো, লিখবেন নেট প্রফিট। 5,000 কোটি টাকা নাকি স্যার? হ্যাঁ, নেট প্রফিট গ্রেটার দেন 5,000 কোটি, 5,000 কোটির থেকেও যদি বেশি হয়, কি হলো, এলো না কেন? ও নেট, প্রফিটটা নেট প্রফিট দেখুন, 63টা কোম্পানি, 100টা তো লার্জ ক্যাপ বলে, 63টা কোম্পানি চলে এসেছে যাদের নেট প্রফিট হচ্ছে 5,000 কোটি বেশি। এবার এর মধ্যে থেকে আপনি যেইগুলো, এবার এখানে দেখুন ডাউন স্যার, কত। ডেপ টু ইকুইটি 0.25 এর হতে দেবেন না? হ্যাঁ, মানে এই ধরনের বিশ্লেষণ ওটা করতে দেখতে গিয়ে। হবে, ওটা দেখতে হবে, বাট কিছু কোম্পানি আছে না, যেমন রিলায়েন্স, ভারতের সব থেকে বড় কোম্পানি, হুম এটাতে হুম। আমরা অল্প কিছু ইনভেস্ট করতে পারি।
টাইটানে দেখবেন ডেট আছে, বাট আমরা অল্প কিছু ইনভেস্ট করি। তাহলে দেখুন, এটা 12% ডাউন। লাইফ ইন্স্যুরেন্স 24% ডাউন। মারুতি সুজুকি 17% ডাউন, কালকে সম্ভবত 20% ডাউন দেখছিলাম, একটুখানি উঠেছে। এই দেখুন, এনটিপিসি করার দরকার নেই। এই দেখুন 26% ডাউন ওএনজিসি। আদানি এন্টারপ্রাইজ 32% ডাউন। আপনি এক কাজ করুন না, এই 63-র মধ্যে থেকেই যারা আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে এবং লোয়েতে আছে, এই যেমন বাজাজ ফিনসার পাবেন, বাজাজ অটো পাবেন, এইগুলো এইগুলোতে আপনি ইনভেস্ট করতে থাকুন। তাহলে এখানে কি স্যার 200 ডিএমএ যেটা থাকে বা পিই ভ্যালুটা কি দেখবো না, নাকি জাস্ট লো দেখে ইনভেস্ট করবো? 30% ডাউন মানে 200-এর নিচেই থাকবে যে কোনো। দেখুন আপনি টাটা মোটরস দেখুন, 30% কোনো স্টক ডাউন মানে 200-ডে মুভিং অ্যাভারেজের নিচেই থাকবে। এই দেখুন, দেখা যাচ্ছে। হুম। আমাদের ক্রাইটেরিয়া তো দেখতে হবে, দেখেও তারপরেও যেগুলো আপনি পাচ্ছেন, নিচেতে পাচ্ছেন, সেইখানেতে ইনভেস্ট করতে থাকুন। ওই স্ক্রিনারে যদি আরো দুটো পয়েন্ট অ্যাড করা হয়, 200 ডিএমএ আর পি ভ্যালু হিস্টোরিক্যাল 5 ইয়ার্স এর ভ্যালু থেকে কম যদি অ্যাড করি, তাহলে তো অন্যরকম রেজাল্ট আছে একটু। দেখছি আপনি যেটা বলছেন। স্যার এখানে মারুতিটা বোধহয় ক্রাইটেরিয়া বোধহয় ম্যাচ করে না, কিন্তু ডাউন হয়েছে। এটা একবার অ্যান্ড দেখা উনি যাচ্ছে। বলে দিয়েছেন ডেট টু ইকুইটি <= 0.25। অ্যান্ড আর কি বলছেন, পাবলিক হোল্ডিং <30। অ্যান্ড আর কি অ্যাড করবেন? কারেন্ট প্রাইস <200 ডিএম, কারেন্ট প্রাইস <200 ডিএম, ডিএমএ 200। অ্যান্ড আর তার পি ভ্যালু ফাইভ ইয়ার্স হিস্টোরিক্যাল পি ভ্যালু, পি প্রাইস টু আর্নিং হিস্টোরিক্যাল পি ফাইভ 5। ইয়ার্স। ওকে, আপনারা তো মাস্টার হয়ে গেছেন একদম। এই দেখুন 4টে কোম্পানি দিয়ে দিয়েছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, এগুলো তো অনেক কিছু আউট হয়ে যাচ্ছে তাই। ঠিক আছে, আপনি এইগুলোতেই করুন। আমাদের কাছে তো মানে হুম। টাকা ইনভেস্টের জন্য বহু টাকা নেই। আমি তো মাসে হয়তো 10,000 20,000-ই তো আনবো। এবার এটাতে ইনভেস্ট করার পর একটা স্ট্র্যাটেজি দেখুন, আপনি হিন্দুস্তান ইউনিলিভারে দেখুন, হিন্দুস্তান ইউনিলিভার কোনো স্ট্র্যাটেজি মিলছে কিনা। হ্যাঁ, এই যে মুভিং অ্যাভারেজে 10% আপনি যদি এটা বাজাজ ফিনসার্ভে যদি নেন, তাইতে হ্যাঁ। দেখছি তো আমি হিন্দুস্তান ইউনিলিভার। দেখুন হিন্দুস্তান ইউনিলিভার এখানে একটা লাইন দিয়ে আছে 17%। ওকে, 17% এই যে এখানে এই মুভটার জন্য লাইন দিয়ে আছে। তাহলে হিসাব মতো হিন্দুস্তান ইউনিলিভার 2200-তে এলে ইনভেস্ট করতে হয়। আপনি আরএসআই দেখে ইনভেস্ট করতে পারতেন, এখানে আরএসআই টাচ করেছিল, আরএসআই দেখে ইনভেস্ট করতে পারতেন। তো ঠিক আছে, আপনি 2200-তে যখন ইনভেস্ট করবেন, আপনার কাছে যদি টাকা থাকে 2200-র পুট বিক্রি করে দিন। বোঝা গেল? ইনভেস্ট করা হলো, পুরো বিক্রি হলো। এবার যদি এই যে এটা তো 20% মুভিং অ্যাভারেজ বা যা কিছু হলো, এবার এটা এক্সিট করার সময় যদি ওই টাইমেই একটা বুলিশ এনগ্রাফিং বা হারামি প্যাটার্ন বা নিচে আরএসআই আরেকটা এক্সট্রা ইন্ডিকেটর দেয়, তখন কি আমি হোল্ড করবো নাকি ক্যারি ফরওয়ার্ড করবো নেক্সট এক্সট্রা এই করার জন্য? আপনি এখানে যদি 20% মুভিং অ্যাভারেজ দেখে নেন, তাহলে আপনি হুম। 2600-তে বিক্রি করবেন, মার্কেট যেখানেই যান। মানে যদি আপনি আরএসআই এটা দেখে নেন, এখানে যদি নেন, আরএসআই যখন উপরের লাইনে টাচ করবে তখন বিক্রি করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখানো হয়েছিল। হ্যাঁ স্যার, দেখানো হয়েছে। দেখুন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে আমি রিসেন্ট একটা ট্রেড করেছিলাম। আমি আগে, স্টকটার নাম হচ্ছে ইকাই। আপনারা দেখেছিলেন, আমি মার্কেটে আমি আলোচনাও করেছি মনে গ্রুপে অনেকবার। হ্যাঁ স্যার। ইকাই আলোচনা হয়েছিল তো। স্যার ওই কার্বন ফুটপ্রিন্ট এড করে ওই ওই কোম্পানিটাই তো ইকাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন আর একটা হচ্ছে কল বাই করার পরে পরে যদি দেখি যে লস আসছে, তারপরে কি দুদিন পরে কি হেজিং করা যায়, নাকি অ্যামাউন্টটা বেশি লাগে তখন? না, আপনার কাছে স্টক থাকলে আহ, আপনার তো কাছে আপনি আগে স্টক থাকলে একটা গ্রুপে দিলেন না, যে গ্রুপে একটা দিলেন যে আপনার কল কাছে বাই করলেন, তারপর একজন প্রশ্ন করলো যে এটা লস হয়ে যাচ্ছে, আপনি হেজিং হেজিং করতে বললেন, তখন ও কি ওই এক্সট্রা হ্যাঁ, মানে হ্যাঁ, দুদিন পরে যেটা গ্যাপ দিয়ে হেজিং করলে কি আলাদা থেকে? দুদিন পরে হেজিং করা যায়, কিন্তু দুদিন পরে যদি অনেকটা নেমে যায় আর হেজিং করেও লাভ হবে না। হেজিং আচ্ছা, প্রথমে করে তাহলে দেওয়াই ভালো। এই দেখুন প্রথম করে দেয় ভালো। এখানে দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা, আপনি আগে বলে নিন, তারপর আমি দেখাচ্ছি, বলুন। হুম, মানে হেজিংটা বলছেন দুদিন পরে করলেও তাতে কোনো লাভ হয় না, পরে প্রথমেই মানে আইডিয়া করে করে নিতে হবে। প্রথমে আইডিয়া করে হেজিং করতে হবে। আপনি স্ক্যাল্পিং করতে পারেন, আমি যেরকম বললাম না যে এই স্টকটা এই সময় এই প্রাইসটা এই সময় বাড়বে, এই সময় কমবে,
এই স্ক্যালপিং গুলো আপনি করতে পারেন, সেই স্ক্যালপিং গুলো করলে কিন্তু আপনাকে এক্সিটও সেরকম ভাবে করে যেতে হবে, বা তার গার্ড দিয়ে দিতে হবে আপনাকে। হুম। এগুলো একদিনে হবে না বাবু। এ দেখুন এখানে, এইখানে ফলো হয়েছিল 34% ফলো হয়েছিল, তো আমাদের কি নিয়ম আছে, এই লাইনটাকে উপরে তুলে নিয়ে যাব, উপরে তুলে নিয়ে যেয়ে এখানে একটা লাইন দেবো। দেখুন, তো আমি এখানে 353-তে প্রফিট বুক করেছি, তারপর থেকেই পড়তে শুরু করেছি। এটা এরকম হতেও পারতো, এর থেকে অনেক দূরে যেত। এটা আমি কি থেকে বাই করেছিলাম? এটা বাই করেছিলাম নাম্বার এনগেলফিন। নাম্বার 2 হচ্ছে এখানে স্যার কাপ ওই উইথ পজিশনে হ্যান্ডেল প্যাটার্ন থেকে ওই এখানেও পজিশনে কিছুটা। বলো, বলুন। স্যার ওই পজিশনে যেটা এক্সিট লাইন রেড লাইন আছে, ওই পজিশনে যদি একটা ভালো বুলিশ এনগ্লাপিং হতো, যেটা আপনাকে ব্রেক ডাউন করেছে, তখন কি আমি হোল্ড করবো, সে পজিশনে বেরিয়ে যাবো? মানে না, বেরিয়ে যায় সাইকোলজি একটা থাকে না, ট্রেডিং সাইকোলজি। বেরিয়ে যাওয়া ভালো, অথবা আপনার যদি মনে হয় এখান থেকে বাড়তে পারে, তাহলে ট্রেলিং স্টপ লস ইউজ করা ভালো। ট্রেলিং স্টপ লস জানা আছে সবার? হুম, বলেছিলেন স্যার একটা। হ্যাঁ, ট্রেলিং স্টপ লস 353 থেকেও আপনার মনে হচ্ছে বাড়বে, আপনি হুম। 340 345-এর স্টপ লস লাগিয়ে দিন। মানে যদি বাড়ে তো ওয়েল অ্যান্ড গুড, বাড়তে থাকবে। আর যদি কমতে শুরু করে, তাহলে আপনার 340-এ বুক হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে। এই ছোটখাটো স্টক গুলো এত ভালো মুভমেন্ট দেয়, এটা দেখেছেন এই কদিনে এই জায়গা থেকে এইখানে মুভমেন্ট দিতে দেখেছেন? 70% মুভ, 75%। এবং এই ইকাই এনার্জিতে মনে হয় আমি ক্লাসে আলোচনাও করেছি আপনাদের মানে অক্টোবরের ব্যাচ ছিল, নভেম্বরে অনেকবার আলোচনা করেছি এটা নিয়ে, করেছি তো। তাহলে 75% মুভমেন্ট, বুঝতে পারছেন? জাস্ট 1 মাসও হয়নি। হ্যাঁ, আমি কি জানতাম এটা 75% মুভমেন্ট দেবে? আমি জানতাম, আমি জানলে আমি আরো অনেক বেশি ইনভেস্ট করতাম। বাট আমি আইডিয়া করেছিলাম এই স্টকটা বাড়তে পারে, এবং সম্ভবত এটা মানে ক্রাইটেরিয়া ম্যাচ করছিল না, তা সত্ত্বেও আমি ইনভেস্ট করেছিলাম। এরকম অনেকে প্রশ্ন করেছিল, আমি তাদেরকে ক্ল্যারিফাইও দিয়েছিলাম। ঠিক আছে, তো আপনাদের স্যার ক্লাস। হ্যাঁ, স্যার আমি ভলিউমের বলছি যে ব্যাপারটা একটু বলতে পারবেন? বলছিলাম যে ভলিউমের যে এমনি স্ক্যালপিং এর ক্ষেত্রে যেগুলো কিছুক্ষণ, ওগুলোর ক্ষেত্রে কি 20% যে মানে একটা ইয়ে ছিল, স্ট্র্যাটেজি ছিল 20%-এর, তো ওটা কি ইউজ করা যায়? 20% ডিএমএ স্টকেতে, ডিএমএ, হ্যাঁ। স্টকেতে করছো না ইন্ডেক্সে? আমি তো স্ক্যালপিংটা ইন্ডেক্সে করি। আচ্ছা, এই স্টকের ক্ষেত্রে কি স্ক্যালপিং করা যায় নাকি করা যায় না? হ্যাঁ, স্টকের ক্ষেত্রেও স্ক্যালপিং করা যায়। কোনো স্টক অনেকটা ডাউন হয়ে যে তুমি তার কল বাই করতে পারো, সেল করতে পারো। শোনো, ব্যাপারটা হচ্ছে তোমার কাছে যদি টাইম থাকে, তুমি যদি হুম। কম্পিউটারের স্ক্রিনের সামনে 5-6 ঘন্টা ডেলি টাইম দিতে পারো, আমি যেহেতু ফুল টাইম আমি দিই, তাহলে কি এই যে আমি তোমাকে এখন যেই যেগুলো দেখাচ্ছিলাম, যে মার্কেট দেখো এইরকম ভাবে মুভ হচ্ছে, এই লাইনটা এখানে আসবে, এইগুলো আগে কয়েকদিন তুমি ফিল করো। টাকা তো ভাই লাগানোই যাবে, যখন খুশি টাকা লাগানো যাবে। ঠিক আছে, হচ্ছে এই জিনিসগুলো। স্যার, স্টকের ক্ষেত্রে যিনি বললেন যে এই স্ট্র্যাটেজি, স্ক্যালপিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যাবে কিনা, যেগুলো স্মল ক্যাপ, যেগুলো যেগুলো মুভমেন্ট বেশি, হাই লিকুইডিটি, লো লিকুইডিটি, কিন্তু ওপেন ইন্টারেস্ট বলুন বা চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বেশি, সেগুলো তো ইউজ করা যেতেই পারে স্মল ক্যাপে। যেমন গ্র্যানুলাস, তাই তো? রাইট, রাইট। স্যার, গ্র্যানুলাস গ্র্যানুলাসটা যেমন, আপনি দেখালে গ্র্যানুলাসটা দেখাবো, ওকে। আচ্ছা, আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? না স্যার, ঠিক আছে তো। আমি সবার কথা কিন্তু মানে ইয়ে করে করে শুনছি, মানে আপনারা যখন কথা বলছেন তখন যেন কথাগুলো কেটে কেটে যাচ্ছে। আমরা স্যার প্রত্যেকে বাইরে আছি তো, তাহলে সেই জন্যই সবার একটু দেখুন, ইস্যু এই আছে দেখুন, নেটওয়ার্ক। এই দেখুন, গ্র্যানুলস এরকম ভাবে পড়েছে। দেখুন, এটা কবেকার? আজকের। গ্র্যানুলস এরকম ভাবে পড়েছে, কততে এসেছিল? 556। এটা আমি দেখিনি, দেখলে হয়তো আমি বাই করতাম। গ্র্যানুলস, এই দেখুন এখানে দেখুন আরএসআই টাচ করেছে, এখানে দেখুন বুলিশ অ্যাঙ্গেল বনিছে। তো এখান থেকে কি বাই করা যেত? হ্যাঁ স্যার, কত? এখান থেকে বাই করা যেত, এবং যারা নিত প্রফিট পেত। দেখুন, যে কোনো ভালো স্টক না, ভালো স্টক যে আজকেই বাড়বে এটা আপনি কিন্তু বলতে পারবেন না, বাট এটা বাড়বে। এই যে দেখুন আরএসআই এখানে টাচ করে, ওকে। তো এইগুলো মানে যেগুলো সিগন্যাল দেয়, সেই সিগন্যালগুলো সবকটা মানে ফেলিওর সিগন্যাল কিন্তু নয়, ম্যাক্সিমামটাই কিন্তু কাজ করে। আচ্ছা, ওয়ান ডে ক্যান্ডেলে যদি আপনি দেখেন, দেখুন গ্র্যানুলস এখান থেকে যতবার পড়ছে, যতবার পড়ছে এই লাইনটা হিট করে উঠে যাচ্ছে।
তার মানে এই লাইনটা যদি আসে আমি কি করব? বাই করব তো। এবং এটা একটা চ্যানেলের মধ্যে ঘুরছে। সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার গ্র্যানুলস এখানে যারা কিনেছে, এখানে যারা কিনেছে, এখানে আরএসআই 90 এর কাছে উঠে গেছিল, এখানে বেয়ারিশ এনগেলফিন বানাচ্ছিল, তারপরেও যারা এখানে কিনেছে তাদেরকে তো ভুগতেই হবে। আজকে গ্র্যানুলসের একটা লাইসেন্স মিস, সমস্যা হচ্ছে আপনারা কোনো ওই রকম নিয়েছেন না, সেই স্টকগুলো টাইম দিন, আপনাদের স্টক বাড়বেই, বাড়বে, বাড়তে হবেই, এনি হবে। আপনার কি মনে হয় এশিয়ান পেন্টস? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এবারে। আচ্ছা, শোনা যাচ্ছে এবার। তো কোথায় ছিলাম আমরা? এই যে তাহলে এশিয়ান আমরা গ্র্যানিউল। এশিয়ান পেন্টস ধরুন 3200 থেকে 2400 চলে এসেছে, 25% ডাউন। রিলায়েন্স 1600 থেকে 1200 চলে এসেছে, 25% ডাউন। এই স্টকগুলো কি আর বাড়বে না? বাড়বে কি বাড়বে না এটা জানতে হলে আপনাকে 10 বছরের রেকর্ড দেখতে হবে, যে আগে এই স্টকগুলো কি হয়েছিল, আগে কি এরকম ফল করার পর রিকভার করেছে, কতদিনের মধ্যে রিকভার করেছে। প্রিভিয়াস রেকর্ড দেখলেই আপনি বুঝতে পারবেন যে স্টকগুলোর সঙ্গে কি হতে চলেছে। বিবেক এসেছে না বিবেক বেরিয়ে গেছে? দেখুন, এশিয়ান পেন্টস এই যে এখানে চলেছে 2392। এবং যারা আপনার আমাদের ক্লাস চলাকালীন যারা আগে দেখেছেন তাদেরকে আমি বারবার দেখিয়েছি যে এশিয়ান পেন্টস আমার এইরকম একটা ড্রয়িং করা আছে, এবং এই লাইনটা থেকে হিসেব মতো 2600 থেকে আমার এক্সপেক্টেড ছিল এই এই লাইনে আসবে। তো এই লাইন থেকে এটা কত পার্সেন্ট পড়েছে? 8% পড়েছে। তাহলে আমি যদি 2600-তে এলে বাই করবো বলে রেডি ছিলাম, এখন 2300 বা 2400 এসেছে, এটা আমার কাছে কি অপরচুনিটি না প্রবলেম? অপরচুনিটি। অপরচুনিটি। এবং আমাকে বলুন তো, এই যে এখানে আসতে চলেছে, এটা তো আমরা জানতাম, কারণ আরএসআই এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এখানে নামবে। লাস্ট কবে নেমেছিল আরএসআই? দেখুন, লাস্ট এটা কবে নেমেছিল? জানুয়ারি। হ্যাঁ জানো। 1 বছর পরে এই জায়গায় নেমেছে, 1 বছর পরে এই জায়গায় নেমেছে। তাহলে 1 বছরের মধ্যে রিকভারও করবে। 1 বছর লাগবে না হয়তো, যখন রিকভার করবে ফার্স্ট রিকভার করবে। কারণ আমাদেরকে দেখুন, এখানে দেখুন, যখনই নেমেছে এখানে পড়েছিল, এখানে উঠে গেছে, উঠে গেছে, বুঝতে পেরেছেন? যেমন পড়েছে সেরকম রিকভারি করে এরকম, এই জিগজ্যাগ ইয়েতেই চলছে। এটা তো ভয় পাওয়ার কিছু নেই। এখন যারা স্টপ লস দিয়ে বেরিয়ে যাবে তারা কিন্তু ভুল করবে, ওই নিফটির মতো হবে। এই যে এইমাত্র কেউ বললো বললো না নিফটি 24,600-তে প্রফিট শো করছে। স্যার আমাকে বেরোতে হবে এবারে, রেকর্ডিংটা একটু দিয়ে দেবে। ঠিক আছে, রেকর্ডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি চাইছেন উইকলি একদিন করে আপনাদের লাইভ ক্লাস হোক আর একদিন অফলাইন ক্লাস হোক, তাহলে প্র্যাকটিসের মধ্যে থাকবে? ইয়েস স্যার, চাইছি। সবাই চাইছেন? হ্যাঁ স্যার, এই ডিসকাশনের মধ্যে থাকাটা খুব দরকার, মানে লাইভ স্যার। ক্লাস বা এগুলো থেকেও হচ্ছে ডিসকাশনের মধ্যে থাকাটা, ওই টাচটা দরকার। তো আমি বলতে চাইছি উইকলি, উইকলি কি দুটো করে ক্লাস চাইছেন? একটা করে লাইভ আর একটা করে অফলাইন ক্লাস। অফলাইন ক্লাস মানে অনলাইন ক্লাস আর কি, মানে যেটা আমাদের রাত্রে হতো 10টা থেকে। একটা করে লাইভ ক্লাস, একটা করে অনলাইন ক্লাস। এটা সারা সপ্তাহে যা কিছু হলো আলোচনা করলাম, বা আমাদের যারা এক্সপার্ট আছে তারা যা প্রফিট বুকিং করছে কিভাবে করেছে সেগুলো নিশ্চয়ই শেয়ার স্যার, করলাম। চাইছি। এগুলো কি আপনারা হ্যাঁ চাইছেন? স্যার, হলে ভালো হয়। তো এইগুলোর জন্য কি ট্রিপল লাইন দিতে অসুবিধা হবে? না স্যার, একদমই না। একদমই হবে না, না কারণ স্যার। আপনারা এখান থেকে যেটা পাবেন সেটা ট্রিপল লাইনে অনেক বেশি হবে। কোনো একটা স্টকে যদি 10,000 ইনভেস্ট করেন না আমাদের কথা শুনে, সেখান থেকেই আপনারা 1,000 প্রফিট পেয়ে যাবেন। তারপর তো আরো বেশি অ্যামাউন্টে করলে বেশি করবেন। তো এইটা আমরা এই জন্যই আনছি যে আমরা অনেক অনেক স্টুডেন্ট এখানে শিখেছে, শিখেও কিন্তু কাজ করছেন, কাজ করছে না। তাকে যখন বলছি তোমার এক্সেল শিট পাঠাও, তোমার এই পাঠাও, আমরা বলি মাঝে মাঝে এক একজনকে বলি যে পাঠাও।
হ্যাঁ স্যার পাঠাবো, করা হয়নি এটা তো। এইটা আমি চাইছি না, আমি চাইছি তোমরা 15,000 টাকা দিয়ে কোর্স করেছো, অন্তত 15,000 টাকাটা উঠে যাক তোমাদের, মানে তোমাদের মধ্যে যেন এই ফিলিংসটা না হয় যে 15,000 টাকাটা ফালতু চলে গেল। অনেকে করে নিয়েছে কোর্স করাকালীন, অনেকেই 15,000 টাকা প্রফিট করে নিয়েছে আমি জানি, বাট এই ফিলিংসটা যাতে কারোর মধ্যে না থাকে, ঠিক আছে? আর 12 তারিখে পিকনিক আছে, আমি ফোন করব প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ফোন করব, তবু আগে থেকে বলে দিচ্ছি 12 তারিখে বোলপুরে পিকনিক আছে, সবাইকে আসতে হবে, না আসলে ফাইন হবে। অর্ণববাবু, আপনি 8 তারিখ মিস করে গেছেন, 12 তারিখ মিস করবেন না, রবিবার স্যার তো। অত দূরে পিকনিক করবো দূর মানে কলকাতা থেকে আমার আমার বাড়ি থেকেও তো দূর, অনেকের বাড়ি থেকেই দূর। পিকনিক মানে ঠিক তো আছে সবার দেখ। সঙ্গে দেখা হবে না। ঠিক আছে চলুন, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আবার দেখা ঠিক হচ্ছে। আছে। আমি ওকে স্যার। আপনার টাইম টু টাইম আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট রাখবেন সবাই, হ্যাঁ, মেসেজের মাধ্যমে। হ্যাঁ শিওর ওকে, স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার, বাই বাই। থ্যাংক ইউ। ঠিক আছে।